আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের দ্বিতীয় দিন ওয়ার্কশপের। সো আমি যেটা এক্সপেক্ট করতেছিলাম যে ওর সাথে অপূর্বর সাথে আমার একটা সিক্রেট ডিল ছিল, যদিও এক ক্লাসে পুরো ক্যালকুলাসের ইন্ট্রোডাকশন শেষ করে দিতে পারে, ওকে বিরিয়ানি খাওয়াবো, যেহেতু পারে নাই তাহলেও বিরিয়ানি মিস করতেছে। সো ব্যাপার না, তারপর আমি তোমাদের পুরো ক্লাসটা দেখলাম, তোমাদের রেসপন্স খুব ভালো লাগছে, যে অনেকেই মোটামুটি বেশ ভালো ধরতে পারছো। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ, তোমরা একটু মনে করে বলো আমি তোমাদেরকে কেন এই ওয়ার্কশপটা দিচ্ছি, কারো কি মনে আছে? মানে ওয়াই উই আর ডুইং দিস ওয়ার্কশপ স্পেশালি দিস ইয়ার? বেসিক কনসেপ্ট বোঝার জন্য। স্যার রিডবার্গ ইকুয়েশন ডেরাইভ করার জন্য। শাবাশ, রিডবার্গ ইকুয়েশন আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাইতে চাই। সো আমি আবারও মনে করে দিচ্ছি, কেমিস্ট্রির যে রিডবার্গ ইকুয়েশন আছে, যেটার মধ্যে কনস্ট্যান্ট আমরা RH লিখি, সেই রিডবার্গ ইকুয়েশনের প্রতিপাদন যদি দেখতে চাও তাহলে তোমার লাগবে কি এনার্জি ইকুয়েশনের ডেরিভেশন। মানে নাহলে তোমাকে আমি বলতে পারি যে এটা এনার্জি ইকুয়েশন, এটা এখানে বসাচ্ছি, তোমার মনের মধ্যে শান্তি লাগবে না যে এনার্জি ইকুয়েশনটা আসলো কোত্থেকে। ওই এনার্জি ইকুয়েশনের ডেরিভেশন দেখতে গেলে তোমার লাগবে ইন্টিগ্রেশন, আর এনার্জি ইকুয়েশন করার আগে আমরা আবার করে নিব ভেলোসিটি ইকুয়েশন, আর ভেলোসিটির আগে কি করা উচিত? রেডিয়াস ইকুয়েশন। তো রেডিয়াস তো আমরা করেই ফেলছি সবাই মোটামুটি, কিন্তু আমি অন্যান্য বছর এই জিনিসগুলো দেখাইতাম না। সো এই বছর দেখাইতে যাচ্ছি তোমাদেরকে, তোমাদের উত্তেজনার কারণে। এই জন্য এই জিনিসগুলো কিন্তু খুবই দরকার, এবং অপূর্ব আজকে যেটা দেখাবে যে ইন্টিগ্রেশনের পার্টটা, সেইটাই মূলত আমার কাজে লাগবে। ডিফারেন্সিয়েশন আমার ওইভাবে কাজে লাগবে না, ডিফারেন্সিয়েশন লাগবে তোমার বেসিক্যালি ফিজিক্সে, ঠিক আছে? সো ওই জিনিসটা তোমাদের কাছে আমি অপূর্বকে ছেড়ে দিচ্ছি এখনই। তার আগে আমি অপূর্বকে একটা পরীক্ষা নিব তোমাদের সামনে, দেখি অপূর্ব পারে কিনা। অপূর্ব চলে আসো তাড়াতাড়ি, তুমি তো এই হ্যাঁ বুঝি নাই। না না, রাইট নাও এখনই শুরু হচ্ছে আর কি, মানে আজকে 6:45-এ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু জ্যামে পড়ে আসতে দেরি করছে, এই কারণে ক্লাস দেরি করলাম শুরু করতে। ওকে, সো তোমাদের সামনে আমি এখন অপূর্বকে একটা পরীক্ষা নিব, ঠিক আছে? অপূর্ব রেডি তো? রেডি ভাই। পানিটা নিয়ে খেয়ে নিছো? রেডি ভাই, একদম রেডি। ওকে ঠিক আছে, খেলা হবে, দেখা হবে। আচ্ছা এখন তুমি আমাকে বলো, এই তোমরা কিন্তু সাক্ষী থাকতেছো, খেলা হবে আজকে। কি বলো তোমরা? হবে খেলা আজকে। আচ্ছা প্রশ্নটা হচ্ছে, তোমরা কেউ উত্তর দিলে আমি শুনবো, ও কিন্তু শুনতে পারবে না। সো তোমরাও চাইলে উত্তর দিতে পারো, বাট আগে দেখি অপূর্ব কি বলে। আচ্ছা আমাকে একটু বলো, তুমি যে ক্যালকুলাস ওয়ার্কশপ নিচ্ছ, ওকে, তাহলে তোমাদের উপস্থিতিতেই অপূর্বকে পরীক্ষাটা নিয়েই ফেলি। অপূর্ব রেডি, তাই না? ভাই পরীক্ষা দিয়েছিলাম, একটা পরীক্ষা দিতে হবে। সাউন্ড, এই যে আমি আর একটু জোরে কথা বলতেছি আর কি। আচ্ছা অপূর্ব, তুমি যে ক্যালকুলাস ওয়ার্কশপ নিচ্ছ, জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে এই ক্যালকুলাস শব্দটাকে বাংলায় কি বলে বলো? ক্যালকুলাস শব্দকে বাংলায় বলে, ওই যে আপনি কালকে বলছিলেন, তো এটা হচ্ছে গিয়ে বাংলা দুই রকম হতে পারে। একটা হচ্ছে গিয়ে আপনার মত অনুসারে, আর একটা হচ্ছে নিউটনের মত অনুসারে। তো আমি আপনার মত অনুসারে বলতেছি, সেটা হচ্ছে কি এটা ক্যালকুলেট করা থেকে কোনো কারণে বগিযোগী মায়েরা ক্যালকুলাস হয়ে গেছে। তো ক্যালকুলেট মানে হচ্ছে কি গণনা করা, তার মানে ক্যালকুলাস মানে গণনা করা, এই উত্তর। আচ্ছা তোমরা কি কেউ জানো ক্যালকুলাসকে বাংলায় খুবই সুন্দর একটা শব্দ বলে? যেমন ধরো ট্রিগোনোমেট্রি, এটাকে আমরা বাংলায় যেমন ত্রিকোণমিতি বলি। সো ক্যালকুলাসের খুবই সুন্দর একটা বাংলা আছে। তোমরা জানো যে আমার একটা আন্দোলন আছে, আমার একটা প্রচেষ্টা আছে যে বিজ্ঞানকে বাংলায় প্রতিষ্ঠা করা। হ্যাঁ, সো ওই জিনিসটা নিয়ে কাজ করতে করতে আমি একবার আবিষ্কার করছিলাম যে ক্যালকুলাসের বাংলা আগে থেকেই আছে, আমরা খেয়াল করি না হয়তো। আচ্ছা এটা একটু তোমরা কেউ স্টুডেন্টরা বলো তো দেখি, যারা পার্টিসিপেন্ট আছো আমাদের, কেউ পারো কিনা? গণনা প্রণালী। আচ্ছা একজন বললো গণনা প্রণালী, আর কেউ? তুমি কি গুগল করতেছো এখন? আচ্ছা আমি একটু বলে দিই তাহলে, সময় নষ্ট না করি। অপূর্ব রেডি তো? তাহলে তুমি কিন্তু আরো একটা বিরিয়ানি হারাইলা। দেখছো অপূর্ব শুধুই বিরিয়ানি হারাচ্ছে। ওকে, এইটার বাংলাটা হচ্ছে, বলে দিলাম কিন্তু সবাই রেডি তো? আচ্ছা এটার বাংলাটা হচ্ছে, বলবো? বলেন ভাই। শিওর তুমি? বলেন ভাই। আচ্ছা তাহলে কিন্তু দেখো, একজন বুয়েটিয়ানের কাছে, একজন সাধারণ সাদামাটা বুয়েটিয়ানের কাছে একজন বুয়েট প্লাস আইওটিয়ান কিন্তু হার মানতেছে। হার মেনে নিচ্ছ? হার মানতেছি ভাই। ওকে ঠিক আছে, আসো। এটার বাংলাটা হচ্ছে কলন গণিত। কে বললো কলন বিদ্যা? আমি বললে কেমনে বুঝি? নাম কি? আরে গরু, তোর নামটা বল। আফরিন। ওকে সাবাস, দেখছো আরিফের ছোট বোন আফরিন। আচ্ছা এটা হচ্ছে কলন গণিত। এখন এইটার মানে প্রমাণ যদি চাও তাহলে আমি প্রমাণ তোমাকে দিতে পারি। আমরা বলি না সমাকলন,
তারপরে আবার কি বলি জানো, ব্যবকলন। এই যে দেখছো, সো কলন মানে হচ্ছে বেসিক্যালি তোমার ওই ক্যালকুলাস। সো এটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। এখন তোমাকে তাহলে আরেকটা বাড়ির কাজ দেয়, এটাও যদি পারো তাহলেও বিরিয়ানি খাওয়াবো, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার পরিচিত বাংলাবিদ যারা আছে, বাংলা নিয়ে কাজ করে, তাদের কাছ থেকে এই শব্দের অর্থটা শিখে আসতে হবে যে কলন মানে কি আসলে, মানে বাংলায় কেন এটাকে কলন নাম দিছিল গণিতবিদরা। কারণ আমাদের বাংলাদেশের পোলাপানরা ক্যালকুলাস নিয়ে কোলাকুলি করে, যে এই কারণে নাম আছে কলন। এটা কোলাকুলি করে না, ঠিক আছে, এটা হচ্ছে ওর ব্যাখ্যা, কিন্তু বাংলাবিদদের ব্যাখ্যা লাগবে যে আসলে বাংলা এটার মানে কি। সো ঠিক আছে, আমি আবারও মনে করে দিচ্ছি আজকের পার্টটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট, বিকজ আই নিড ইন্টিগ্রাল ক্যালকুলাস ফর কেমিস্ট্রি বেসিক্যালি। সো ভালো করে দেখো, আর এই জিনিসটা তোমরা বিক্রিয়ার ক্রম শিখতে গেলেও কাজে লাগবে। আমার এইমাত্র মনে পড়লো যে বিক্রিয়ার ক্রম শিখাইতে গেলে ওটার ইকুয়েশন ডেরিভেশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন কাজে লাগবে। সো এই বিক্রিয়ার ক্রম যে কত পেইনফুল রে ভাই, এক একটা বিক্রিয়ার জন্য একটা ক্রম আরবিকত্ব, ওরে বাপ রে বাপ, সহজ হয়ে যাবে যদি তুমি ইন্টিগ্রেশন পারো। সো মনোযোগ দিয়ে দেখো। আর কি এটা আরেকটা ফ্যাক্টর। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে, শুরু করে দাও। ওকে, হ্যালো, am I audible? আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, ফ্যান্টাস্টিক। কথা কও মিয়া, কথা কও। এই যে এই কাজটা কিন্তু আমার নয়, আরিফ ভাই এমন কাজ কাররা করে রাখে, আমি মুখ দেখাতে পারি না। কি করার কও? মুখ দেখাতে না পারলে তুমি অঙ্ক দেখাবা, সমস্যা নেই। এক্স্যাক্টলি, এখন অঙ্ক দেখাবো এই কারণে। দেখো তো, অনেক জ্যাম আজকে ভাই, ঢাকা শহরে প্রচুর জ্যাম, প্রচুর গরম। আসলাম, বেঁচে আছি, তোমাদের সাথে এখন পড়াবো, শিখবো, শিখাবো। তো এইটা বাদ দেই, এটা পার হয়ে যায়। তো আমরা ডিফারেন্সিয়েশনের কিছু কথাবার্তা গত দিন বলছি, মানে গত পরশু সম্ভবত বলছি, যে ডিফারেন্সিয়েশনটা আমাদের বেসিক্যালি লিমিট দিয়েই করি, ইন্টিগ্রেশনটাও লিমিট দিয়ে করা যায়, কিন্তু তোমাদের এইসব কিছু করানো হয় না, আমরা ওটা সিরিজ দিয়ে হায়ার লেভেলে করি আর কি। তো ওটা বিষয়টা ভিন্ন। তো যেটা করব, আমরা লিমিট থেকে ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েশন কেমনে করতে হয় এক একটা ফাংশনের, সেটা কিছু বেসিক ছোট্টখাটো কথাবার্তা বলছি আর কি। কিন্তু তোমাদেরকে আসলে ডিফারেন্সিয়েশনের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা দেখানো হয় নাই। স্লপ কেমনে বের করে, একটা ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম কেমনে বের করে, সেগুলো দিয়ে কেমনে আমরা বাস্তব জীবনে অ্যাপ্লাই করি, হ্যাঁ, তো সেটা আসলে দেখানো পসিবল হয় নাই। তো সেটা আমরা যদি সময় হয় একদিন দেখাবো, আমাদের কোর্স লঞ্চ হবে মনে হয় খুব শীঘ্রই। তো তখন আসলে ডিটেল করতে পারবো। তো তোমাদের সম্ভবত এই ইন্টিগ্রাল ক্যালকুলাসটা তোমাদের বেশি প্রয়োজন। ভেলোসিটি ফাংশন থেকে তোমাদের নাকি ওই রিডবার্গ কনস্ট্যান্টটা বের করবে, সেই প্রপার্টিটা দেখাবে আর কি। তো আমি আসলে কেমিস্ট্রি খুবই কম পারি আর কি। তো এই কারণে আমি দুঃখিত, নত স্বীকার করি ভাইয়ের কাছে। তো আরিফ ভাই আমার কাছে অসহায়, কিছু করার নাই, এটাই বাস্তব। তো ওকে, দেখো তো তোমাকে আমি একটু যদি বলি সেটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে পুরো যে ক্যালকুলাসের যে ইন্টিগ্রাল পার্টটা আছে, এটা কিন্তু তোমার ডিফারেন্সিয়েশনের উল্টা। এই যে ফিগারটা এখানে দিছি না, এটা কিন্তু এমনি দেওয়া হয় নাই, এটা দিছি এই কারণে, তোমাকে তো আমি বলছিলাম যে একটা ফাংশনের এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের সাথে কত ক্ষেত্রফল তৈরি করলো, এটা লিনিয়ার ফাংশন হলে পরে আমরা খুব সহজেই বের করতে পারি, বৃত্ত হলে পরে খুব সহজেই বের করতে পারি, উপবৃত্ত হলে পরে খুব সহজেই বের করতে পারি। কিন্তু যদি এরকম একটা কার্ভ দেওয়া হয়, তোমাকে যদি এরকম কার্ভ দেওয়া হয়, এরকম কার্ভ দিয়ে বলা হয়েছে যে এক্স এর মান এখান থেকে এখান পর্যন্ত, মানে এই এতটুকু এরিয়া কত হবে তুমি আমাকে বের করো, এই এতটুকু এরিয়া কতটুকু হবে আমাকে তুমি বের করে দাও। তখন কিন্তু আসলে তুমি নর্মাল নিয়ম দিয়ে পারবা না, যে ভূমি গুণ উচ্চতা গুণ কী করতে হয়, ওগুলো করলে পারবো না। তো আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসে সলভ করব। তো এগুলো আসলে আমাদের এই ডাইরেক্ট ইন্টিগ্রেশন ছাড়াও আমরা ট্রাপিজয়েডাল রুলস, সিম্পসনস রুল দিয়ে আমরা আসলে ইন্টিগ্রেশন করতে পারি। মানে এটাকে বলা হয় নিউমেরিক্যাল অ্যানালাইসিস। ইন্টিগ্রেশনের নিউমেরিক্যাল অ্যানালাইসিস, অনেক ফাংশন থাকে, বুঝছো, অনেক ফাংশন থাকে যেগুলো আসলে ইন্টিগ্রেশন করতে পারি না আমরা, মানে এতটাই কমপ্লেক্স কোশ্চেন, মানে ফাংশন থেকে যায়, সেগুলো আমরা আসলে নর্মাল নিয়মে ইন্টিগ্রেশন করতে পারি না। এই কারণে আমরা সিম্পসনস রুল, তারপর তোমার সেক্ষেত্রে ট্রাপিজয়েডাল রুল সহ বেশ কিছু আমাদের রুলস আছে যেটা আমরা পড়ি আর কি, তোমরা বড় হলে পড়বা, সেগুলোতে আমরা সলভ করি। তো তোমাদের এগুলো আসলে কিছু এত বলাই নাই, তোমরা সরাসরি ইন্টিগ্রেশনের সূত্র জানবা, সলভ করবা, দ্যাটস ইট। তো দেখো, তো তোমাকে আমি বললাম যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একটা অপরটার উল্টা, হ্যাঁ। তো যেমন আমরা সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কস পাইতাম, এখন এখানে যদি কসকে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা হচ্ছে কসকে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা সাইন ফিরে পাবো আর কি। দেখো কীরকমভাবে আমরা ফিরে পাবো। ধরো তোমাকে যদি আমি বলি
যে আমরা কি করতাম, আমরা হচ্ছে কি এই যে এক্স এর পাওয়ার এন কে যদি আমরা এক্স এর পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন করতাম তাহলে আমরা কি পাইতাম, এক্স এর পাওয়ার এন কি বলে এন ইন্টু এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়ান, এমনটা পাইতাম না, মানে সব পাওয়ারটা সামনে আনতাম আর পাওয়ার থেকে এক বিয়োগ করে দিতাম। কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি আমি বিষয়টাকে এইভাবে করি, ধরো তুমি হচ্ছে কি এক্স এর পাওয়ার, দেখো তুমি হচ্ছে গিয়ে তুমি কি করতা, তুমি হচ্ছে গিয়ে যদি এই ডি ডি এক্স অফ এক্স এর পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন করতা, কি পাইতা বলো, একজন বা সবাই বলো দেখি কি পাইতা। nx to the power এক্স্যাক্টলি এই তোমার নাম কি, তোমাদের নাম কি বলো, তোমাদের নাম আমার আবার মনে থাকে না, বুঝছো, এটা আসলে খুবই কষ্টের বিষয়। এই তোমার নাম কি? Maria. মাহিয়া, ওকে, ফ্যান্টাস্টিক মাহিয়া। তো এই যে মারিয়া, আচ্ছা ওকে, দেখো তো এই যে আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি, একটু খেয়াল করো, দেখো তো ডি ডি এক্স এর পাওয়ার এন এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়ান, এটাকে আমরা ডিএক্স তে করতে পারি কি পারি না? অবশ্যই আসলে পারি, ঠিক আছে। তো যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন আমি তোমাকে কি বলছিলাম, একটা অপরটার উল্টা, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একটা অপরটার উল্টা যদি হয়ে থাকে, এর মানে হচ্ছে কি এই ডিফারেন্সিয়েশনের এই পোর্শনটা আর এই তোমার ইন্টিগ্রাল পার্টটা হারে যায়, মানে কেটে যাওয়ার পর তোমার থাকবে কি এক্স এর পাওয়ার এন থাকবে, তাই তো। এক্স এর পাওয়ার যদি এন থাকে তাহলে আমার এখানে কি পার্টটা আসবে, এন ইন্টু এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়ান পাবা। তার মানে এই এন ইন্টু এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়ানকে যদি আমি ইন্টিগ্রেশন করি, সেই ইন্টিগ্রেশনের ফল কত পাবো, এক্স এর পাওয়ার এন। তো আমি যদি এটাকে একটু ভিন্নভাবে লিখতে চাই, এরকমভাবে যে আমি এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসাই দিলাম, কি করলাম আমি, এন এর জায়গায় আমি এন প্লাস ওয়ান বসাই দিব, কেন বসাই দিব একজন বলো আমাকে। আগে আমি এই এনটাতে কনস্ট্যান্ট সবসময় বের হয়ে আসে, তো এখানে আমি বের করে দিলাম, ভাগ করে দিলাম এই পাশে, তো এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য ছিল এরকম যে এক্স এর পাওয়ার এনকে ইন্টিগ্রেট করলে কত হয় এটা বের করা, তাই না। এক্স এর পাওয়ার এনকে মানে এই এক্স এর পাওয়ার এনকে যদি আমি এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করি কত পাবো, এটা আমার উদ্দেশ্য, মানে এটা আমার বের করার উদ্দেশ্য আর কি। তো তাহলে আমার এখানে দেখো তো এমন কি বসাইলে পরে আমি এখানে এন পাবো, এন এর জায়গায় যদি আমি এন প্লাস ওয়ান বসাই তাহলে কি ঘটনা ঘটবে বলো। তাহলে এক্স এর পাওয়ার কি হবে, এন প্লাস ওয়ান হবে, নিচে তোমার এন প্লাস ওয়ান হবে, এদিকে তোমার ইন্টিগ্রেশন অফ এক্স এর পাওয়ার এন মানে কত, এন প্লাস ওয়ান, সেই প্লাস আর এই মাইনাস ওয়ান কেটে যাবে, তাহলে থাকবে কি তোমার শুধু থাকবে এন। সো তুমি তাহলে কি পাইলা যে এক্স এর পাওয়ার এনকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি এক্স এর পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, অর্থাৎ কোনো ফাংশনকে যদি তুমি মানে এক্স এর নর্মাল ফাংশনকে যদি তুমি ইন্টিগ্রেট করো তাহলে তুমি কি পাবা, পাওয়ার যোগ এক ডিভাইড বাই সেই পাওয়ার যোগ একটা নিচে ভাগ করে দিবা। অর্থাৎ আমি যদি এটাকে ইজিলি লিখতে চাই তাহলে আমি এখানে কি পাবো বলো তো, আমি এখানে পাবো হচ্ছে কি এক্স এর পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এখন ওই যে একটা টিকি দিছিল না সাব্বির ভাইয়ের আমার সাইডে আর কি, তো এখন এখানে একটা টিকি অ্যাড করতে হবে। কীরকম টিকি, এই যে তোমার প্লাস সি আর কি, প্লাস সি। এই প্লাস সিটা কেন দেওয়া হয় কেউ বলতে পারবা? মানে প্লাস সি হচ্ছে একটা কনস্ট্যান্ট। হ্যাঁ কি বললাম, হ্যাঁ মানে তোমার হচ্ছে আমি তো আসলে এটা ইন্টিগ্রাল পার্ট বের করলাম, তো আসলে যখন আমি লিমিট দিব তখন আমি একটা বাউন্ডেড এরিয়ার মানে একটা বাউন্ডেড মানে সেক্টরের এরিয়া পাবো, কিন্তু আমার এখানে লিমিট নাই। এখন এর এরিয়া কত কম বেশি হতেই পারে, তো কনস্ট্যান্ট না প্লাস মাইনাস হতেই পারে, একটা রেসিডুয়াল পার্ট আমরা অ্যাড করে রাখি ফর সেফটি পারপাসের জন্য আর কি। বা এটার একটা ইতিহাস আছে, তোমার এই ইতিহাসটা ঘেটে নিও, আমি তোমাকে বাংলা নিয়ে বললাম আর কি। দেখো তো এই যে তোমাকে আমি যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে, তাহলে তুমি কি পাইলা, তুমি পাইলা হচ্ছে গিয়ে যে এখন তাহলে তুমি কি পাবা, এই এক্স এর পাওয়ার এনকে যদি তুমি ইন্টিগ্রেট করো তাহলে তুমি কত পাবা বলো, এক্স এর পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, ঠিক আছে। তো আসলে তোমাদেরকে আসলে এগুলা অনেক কিছুই ডিটেল কথাবার্তা বলা যায়, তো আসলে সময় খুবই কম, তোমাদের ওই যে রিডবার্গ এর যে ইয়েটা বের করবে এই কারণে তোমাদের লাগবে এটা, তো আমরা এই কারণে একবার ডিরেক্ট শুরু করছি আর কি ইন্টিগ্রেশন থেকে। তো আবার আর আমাকে তুমি একটু বলো দেখি যে যদি আমি এরকম একটা কাহিনী করি, কীরকম কাহিনী বলো দেখি, যেরকম কাহিনী তুমি
যেরকম কাহিনী তুমি প্রেমিকরা প্রেমিকের সাথে করে আর প্রেমিকারা প্রেমিকের সাথে করে, ঠিক আছে? জীবনে সবচাইতে বড় কাহিনী করে প্রেমিক প্রেমিকা একটা অপরটার সাথে। একটা ইন্টারেস্টিং বিষয়, কোথায় গেল, হ্যাঁ দেখো, তো জীবন থেকে সব কিছু হারিয়ে যাচ্ছে রে, লেখাটাও হারিয়ে যাচ্ছে, কি আর করার। তো কি যেটা বললাম, তো তুমি এক্স এর পাওয়ার এন কে ইন্টিগ্রেট করলে তুমি কি পাইছিলা, এক্স এর পাওয়ার n প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান। তোমাকে যদি আমি কোশ্চেন করি তো কিছুই নাই, এই dx সমান তুমি কি লিখবা বলতে পারবা? dx এর ইন্টিগ্রেশন, এর মানে কি dx এর ইন্টিগ্রেশন? x to the power 0 এর ইন্টিগ্রেশন। এক্স্যাক্টলি, ফ্যান্টাস্টিক। তোমার নাম কি? মারিয়া। মারিয়া, ফ্যান্টাস্টিক। আসলে এটা dx এর ইন্টিগ্রেশন না, এখানে 1 এর ইন্টিগ্রেশন। সো এখানে তোমার দেখো কিছু নাই মানে কি 1 আছে, রাইট? 1 dx, তো 1 মানে কি তোমার এখানে ভ্যারিয়েবল কি x না, এই কারণে আমি এখানে x এর পাওয়ার 0 দিলাম ইনটু dx। অলরাইট, তো তাহলে এখানে কত হবে বলতে কি, x এর পাওয়ার প্লাস 1 বাই পাওয়ার প্লাস 1 প্লাস এই সেই ব্যঞ্জন c। তাহলে আলটিমেটলি এখানে কত পাবো দেখি, x প্লাস c পাবো, ঠিক আছে? এগুলো আসলে তোমার মানে খুবই সিম্পল কথাবার্তা, যে কোনো একটা ফাংশনের কি বলে তোমার 1কে ইন্টিগ্রেট করলে তোমার আসলে যে ফাংশনটা আছে মানে যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটাই পাবা। আমি তোমাকে বলছিলাম মনে হয় এবং মনে থাকার কথা তোমাদের, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের এই যেটা বলছিলাম তোমার হচ্ছে সেই মেশিন, এটা তোমার মেশিন, আর আমার এখানে দিতাম তোমার হচ্ছে ধান। এখানে কি দিতাম বলো দেখি, এখানে দিতাম ধান। তো তো এখানে আমরা এই ধানকে ভাঙার পরে বা ডিফারেন্সিয়েশন করার পরে কি পাইতাম, চাল পাইতাম, ঠিক আছে? তার মানে তুমি কি বুঝলা, তোমার বুঝলা হচ্ছে গিয়ে এই যে এই পোর্শনটা তোমার হচ্ছে গিয়ে কি ছিল বলো দেখি, এটা সব সময় সব ডিফারেন্সিয়েশনের জন্যই থাকবে আর কি। অলরাইট, ঠিক তেমনই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মেশিন আছে, ধান আছে, চাল পাবা, সেটা তোমার হচ্ছে কি এরকম, এই যে তোমার হচ্ছে গিয়ে এই সামেশন যে সাইনটা, এটা কি বলতে পারবা এটা কোত্থেকে আসছে? তোমরা এটা ইতিহাস দেখে নিও। হ্যাঁ, এটা আসলে আমরা যখন কোর্সে পড়বো আসলে এটা আরো ডিটেল পড়বো আর কি। আপাতত আমরা মানে মেইন পার্টেই আগাচ্ছি আর কি। তো এটা তোমার হচ্ছে কি এইটা, আর এই ডিএক্স তোমার হচ্ছে কি মেশিন, আর এর মাঝখানে তোমার যেটা থাকবে সেটা তোমার হচ্ছে গিয়ে এই সে তুমি এখানে ধান দিবা আর কি। হ্যাঁ, এখানে তুমি ধান দিবা, ধান। তো এই ধানকে ইন্টিগ্রেট করার পর তুমি কি পাবা, অ্যাজ ইউজুয়াল যা পাওয়ার কথা, চাল পাবা, এবং চালের সাথে সাথে কি পাবা বলতে এক্সট্রা একটা তুষ পাবা। হ্যাঁ, তো আমরা ডিফারেন্সিয়েশনের তুষটা লিখি না, তুষটা হারে যায়, ওটা আসলে এই নিয়ে নেই, আর এখানে ইন্টিগ্রেশনে তোমার তুষটা ফেরত দেয়, এই কারণে আমরা কি পাবো, চাল পাবো আর তুষ পাবো। তো মানে আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি আর কি, সেটা হচ্ছে গিয়ে যে তুমি এই যে এইটা আর এইটা সব ইন্টিগ্রাল পার্টেই পাবা, সব ইন্টিগ্রেশনেই পাবা। এইটা আর এইটা ওয়ান কাইন্ড, যেটা বললাম একটা মেশিন, এখানে যা ঢুকাবা তার একটা আউটপুট পাবা, এর মধ্যে ঢুকাবা একটা ইনপুট, তুমি আউটপুট পাবা আর কি। তো এটাই তোমাকে বলতে চাইলাম, তো এটা তুমি খেয়াল রেখো, তোমার পরে কাজে দিবে আর কি। ওকে, তো দেখো এখন আমরা বলো দেখি, আমরা ডিফারেন্সিয়েশনে লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত পাইছিলাম? তোমরা কি একটু রিভিশন দিছিলা, কি করছিলাম ফর্মুলাগুলো? 1/x পাইছিলাম। সো ওখানে আমরা লন এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করে 1/x পাইতাম, এর মানে হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশনে আমরা 1/xকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা লন এক্স পাবো, ঠিক আছে? তো যারা আগেকার পড়াগুলো একটু মানে আগেকার সূত্রগুলো একটু হলেও যারা পড়ছো বা দেখছো আর কি, চোখ বুলাইছো, তাদের জন্য এখন এটা বোঝা এবং পড়াটা খুবই সহজ হবে। ঠিক তেমনই তোমরা একটা কথা বলি, সেটা হচ্ছে কি এরকম, যে তোমরা অলরেডি পড়ছিলা যে একটা বিষয় পড়ছিল তোমরা, সেটা হচ্ছে কি এরকম, ডিফারেন্সিয়েশন করার পরে যদি এক্স্যাক্টলি আমরা ওই ফাংশনটা না পাইতাম তো কি করতাম আমরা, বলো দেখি? এক্স্যাক্টলি সূত্র যা ছিল সেটা তো ডিফারেন্সিয়েশনের করে মানে এরকম দেখো, তখন আমি বলতাম ddx অফ এর পাওয়ার mx বললাম, ঠিক আছে? তো নর্মালি এর পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে তুমি কত পাইতা বলো? নর্মালি এর পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত পাইতা? এর পাওয়ার এক্সই পাইতা না,
এটা তোমার সেই বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। তুমি ওকে যতই চেঞ্জ হওয়ার কথা বলো, এই বেটা চেঞ্জ হবে না, বা এই মেয়ে আসলে চেঞ্জ হবে না, বিষয়টা এরকম আর কি। তো এর পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা এর পাওয়ার এক্সই পাইতাম আর কি। তো আমরা ধরলাম, তার মানে কি, এই যে আমরা এই যে পোর্শনটা আছে, আমি এটাকে মনে মনে এক্স মনে করলাম, এক্স মনে করে এটাকে ডিফারেন্সিয়েশন করতেছি। কত হবে তোমার এখানে? এর পাওয়ার এম এক্স হবে। কিন্তু এই যে এম এক্স যেটা আমি মনে মনে ধরে করলাম, এই এম এক্সটা হলে এক্স ছিল না, সে কি এক্স ছিল? এই কারণে আমরা এই এম এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ করে দিতাম। তো ডি এক্স অফ এম এক্স করতাম, এমনটা করতাম না? মনে আছে? আচ্ছা, সো দেখো, তো এর পর এম এক্স তো রাখলাম, এরপর এম এক্স তো রাখলাম। তো এখন বলো দেখি, এম এক্স, এম তে কনস্ট্যান্ট বের করে নিলাম। সো ডি এক্স অফ এক্স। তো এক্স এর রেসপেক্টে এক্স এর ডিফারেন্সিয়েশন কত হয়? 1 হয়। সিম্পল অ্যাজ দ্যাট। তার মানে তুমি কত ভাবা বলো দেখি? এম এর পর এম এক্স, তাই না? তো আমি এটাকে যদি কনক্লুশনে আসি, সেটা হচ্ছে গিয়ে যে যদি একটা এক্স এর একঘাত বিশিষ্ট এখানে ফাংশন থাকে, এটা এক্স এর একঘাত বিশিষ্ট সমীকরণ, তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যদি ওইটা এক্স্যাক্টলি এক্স না হয় অন্য কিছু হয়, একঘাত বিশিষ্ট, দেখেন এক্স এর একঘাত বিশিষ্ট হইতে হবে, একাধিক ঘাত হলে কিন্তু হবে না সব ক্ষেত্রে। এটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে হবে, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সবসময় এটাকে একঘাত, মানে একঘাতের জন্য অ্যাপ্লিকেবল, যেটা এখন বলবো আমি। সেটা হচ্ছে গিয়ে এই ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যেমনটা আমরা গুণ করলাম, এক্স নয় কিন্তু এক্স এর মতো, সেই পার্টটাকে ডিফারেন্সিয়েশন করে গুণ করে দিলাম। কিন্তু ইন্টিগ্রেশনে যেটা হবে সেটা হচ্ছে গুণ না করে ভাগ করব। কীরকম ভাগ করব? দেখো, তোমাকে যদি আমি বলতাম এই ই এর পাওয়ার এম এক্স, তো এই ই এর পাওয়ার এম এক্সকে করার আগে তোমাকে আমি একটু সহজ কথা বলি, যে ই এর পাওয়ার এক্সকে যদি আমি ইন্টিগ্রেট করি, কত পাবো বলো? ই এর পাওয়ার এক্সই পাবো না? কারণ কি, যদি ই এর পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করে যদি ই এর পাওয়ার এক্সই পাই, দ্যাট মিনস এই ই এর পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে আমি কি পাবো? ওই ই এর পাওয়ার এক্সই পাবো। কিন্তু এখন যদি আমি এখানে ই এর পাওয়ার এক্সকে না লিখে যদি আমি ই এর পাওয়ার এম এক্স লিখি, তো তোমার কি হবে? এই যে তুমি যেমনটা করছো এখানে, এই যে তোমার এটা তোমার এক্স না, এটা তোমার এক্স না, এই কারণে তুমি কি করছো এখানে ডিফারেন্সিয়েশন করে গুণ করে দিছো। কিন্তু তুমি এই ক্ষেত্রে কি করবা? এই ক্ষেত্রে এমন না করে তো এর পর এক্স থাকলে পর যেমনটা হওয়া কথা তেমনটাই লিখলাম। তুমি এই যে এম এক্স তো আসলে এক্স না, তাকে ডিফারেন্সিয়েশন করে ভাগ করে দিবা। তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে গুণ করি, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি করি? ভাগ করি। ঠিক আছে? কিন্তু একটা বিষয় কি, ডিফারেন্সিয়েশন করাটা বেশি ইজি। যদি তোমার এখানে এম এক্স স্কোয়ার থাকতো, তাও আমি এখানে ডিফারেন্সিয়েশন করে গুণ করতে পারতাম। কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এম এক্স স্কোয়ার থাকলে পরে তুমি কিন্তু ডিফারেন্সিয়েশন করে ভাগ করতে পারতা না। তুমি এই ডিফারেন্সিয়েশন করে ভাগ করতে তখনই পারবা যখন ওই পোর্শনটা, মানে যেটা এক্স নয় এক্স এর মতো, ওই ফাংশনটা কেবলমাত্র এক্স এর একঘাত হবে। এখানে তোমার এক্স এর একঘাত কিন্তু। ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবা। তো এটা তোমাকে আমি বললাম, তাহলে একটু খেয়াল করো। দেখো তো যে আমরা কি করতাম তাই এখানে করছি। তো তোমার যেহেতু এটা এর পাওয়ার এম এক্স, এর পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে কত হয়? এর পাওয়ার এক্সই হয়। তো আমরা এখানে এর পাওয়ার এক্স এর মতো লিখছি, মানে এম এক্সকে আমি এক্স এর মতো কনসিডার করছি, করে আমি এর পাওয়ার এম এক্সই লিখছি। কিন্তু এই এম এক্স, এখানে এক্স একঘাত, দ্যাটস ফাইন। একই সাথে এই এম এক্সটা হলো এক্স না, এই কারণে তাকে আমি কি করছি? তাকে আমি ডিফারেন্সিয়েশন করছি। তাহলে এম এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? এম হয়। সেই এম দিয়ে আমি এখানে ভাগ করে দিছি, কি বললাম বুঝছো? আমি কি বলছি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, না বুঝলে কিন্তু আগায় তেমন ভালো লাভ হবে না আর কি। ঠিক আছে? তো ওকে, আচ্ছা, ফেসবুকে কি লাইভ চলতেছে? হ্যাঁ, চলতেছে আর কি। তো দ্যাটস ফাইন। তো সিমিলারলি সব সূত্রই আমরা ডিফারেন্সিয়েশনে যতগুলো ফর্মুলা পড়ছি, ঠিক একটা পটার উল্টা হবে। যেমন আমরা কি পড়ছিলাম হচ্ছে তোমার হচ্ছে গিয়ে ডি এক্স অফ এর পাওয়ার এক্স। তো ডি এক্স অফ এর পাওয়ার এক্স আমরা কত পাইছিলাম মনে আছে? এর পাওয়ার এক্স লন এ পাইছিলাম, বা লগ ই ভিত্তিক এ পাইছিলাম। তো আমি যদি এটাকে এখন ইন্টিগ্রেট করি, মানে এই এর পাওয়ার এক্সকে যদি আমি এখন ইন্টিগ্রেট করি উইথ রেসপেক্ট টু এক্স, তো আমরা আসলে এটাকে এর পাওয়ার এক্স লিখবো বাই লন এ লিখবো প্লাস সি। কেন লিখবো বলতে পারবে কেউ? লিখবো হচ্ছে কি এই কারণে,
যে এই যে লন এই বেড়াটা আছে এখানে, এই লন এটা তোমার কনস্ট্যান্ট, রাইট? যদি লন এটা কনস্ট্যান্ট হয় তাহলে আমি কি করতে পারি, লন এটাকে আমি এখানে ভাগ করে দিতে পারি না? তাহলে দেখো এর পাওয়ার এক্স বাই লন এ কে ডিফারেন্সিয়েশন করলে যদি আমি এ এক্স পাই, তাহলে এই এ এক্স কে ইন্টিগ্রেট করলে পরে আমি যা ছিল সেটাই ফিরে পাই, অর্থাৎ এর পাওয়ার এক্স বাই লন এ ফিরে পাই। তো এই যে এই বেটা সি সেটা আমরা এখানে লিখে দিছি আর কি, ঠিক আছে? তো সেম ভাবে যেমন ধরো তুমি কি করতা, তুমি হচ্ছে গিয়ে ডি ডি এক্স অফ কস এক্স করলে কত পাইতা বলো, মাইনাস সাইন এক্স পাইতা না, মাইনাস সাইন এক্স পাইতা না, তাই কিনা বলো? হ্যালো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি ভাই। ওকে, তো এই যে কাহিনীটা করলাম এখানে, তো সেই কাহিনী যদি আমরা এখানে করি তাহলে বলো দেখি, আমি যদি এই যে এখানে তোমার যে মাইনাসটা আছে না, এই মাইনাসকে যদি এখানে কেটে দিয়ে এখানে দেই তাহলে কি কোনো সমস্যা আছে আমার? এর মানে হচ্ছে গিয়ে মাইনাস কস এক্সকে ডিফারেন্সিয়েশন করলে প্লাস সাইন এক্স পাই, দ্যাট মিনস সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে আমি কি পাবো বলো দেখি, মাইনাস কস এক্স পাবো। ওকে, এখন ঘটনা হচ্ছে গিয়ে আমি যদি এখন এটা তোমার তো কস এক্স এর ক্ষেত্রে করলাম, এখন যদি আমি এই কাহিনী করতাম, ধরো 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 ইন্নালিল্লাহি রে, ধরো আমি তোমাকে যদি বলতাম যে তুমি বলো দেখি ডি এক্স অফ সাইন এক্স এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত পাইতা তুমি, কস এক্স পাইতা। তো সিমিলারলি তাহলে কস এক্স কে যদি তুমি এখন এখানে ইন্টিগ্রেট করো কত পাবা, সাইন এক্স ফিরে পাবা প্লাস সি। মানে এখানে তোমার মানে দেখানোর বিষয়টা হচ্ছে এইটাই যে যখন তুমি কসকে ডিফারেন্সিয়েশন করছিলা মাইনাস সাইন এক্স পাইছিলা, কিন্তু যখন তুমি এটাকে কস এক্সকে ইন্টিগ্রেট করলা প্লাস সাইন এক্স পাইছো। সিমিলারলি সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে প্লাস কস এক্স পাইছিলা, কিন্তু এখানে সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাচ্ছি, মাইনাস কস এক্স পাচ্ছি আর কি। তো এগুলো তোমার আসলে ফর্মুলা পুরোপুরি ডিফারেন্সিয়েশনের উল্টা আর কি। তো এখানে তোমাকে আমি একটু আগে বললাম যে এর পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়, এই এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই লন এ প্লাস সি আর কি, লন এ প্লাস সি। ওকে, তো তোমরা অনেকেই হয়তো এর আগে কোথাও পড়ে ফেলছো বা পড়ো নাই, তারপরে আমি তোমাকে একটু বলতেছি আর কি, সুযোগ হলে পরে যদি পরবর্তীতে সুযোগ হয় তাহলে আমরা এগুলো আরও ডিটেল পড়বো। দেখো আরও অনেক সূত্র আছে, একটু দেখি আমরা। যেমন তোমার হচ্ছে গিয়ে, যেমন তোমাকে আমি বললাম যে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স পাই, তো কজ এক্সকে আমরা হচ্ছে গিয়ে ইন্টিগ্রেট করলে আমরা হচ্ছে পাবো কত, সাইন এক্স পাবো, আর সাইন এক্সকে হচ্ছে গিয়ে ইন্টিগ্রেট করলে আমরা কত পাবো, মাইনাস কজ এক্স পাবো, তাই না? আচ্ছা, তুমি 10x কে ডিফারেন্সিয়েশন করলে কত পাইছিলাম মনে আছে, বলো এনিওয়ান? সেক স্কোয়ার এক্স, এক্স্যাক্টলি। এই শব্দটা একটু ভালো উচ্চারণ করবে সবাই সাবধানভাবে, ঠিক আছে? এটা আসলে একটু ঝামেলা আছে। তো এই সেক স্কোয়ার এক্স ডিএক্স যদি হয়, মানে সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে তুমি 10x পাবা। যদি 10x কে ডিফারেন্সিয়েশন করো সেক স্কোয়ার এক্স পাও, তাহলে তুমি এখন সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে তুমি কী পাবা বলো, 10x পাবা, ঠিক আছে? এইটা আমি একটা আবার রিমাইন্ডার দিয়ে দেই, সব জায়গায় আসলে এই শব্দটা উচ্চারণ করার সময় একটু সাবধানে ধীরে ধীরে উচ্চারণ করবা, না হলে আমার মতো একটা উইয়ার্ড কন্ডিশনের মধ্যে পড়ে যাওয়া। অনেক খারাপ অভিজ্ঞতা ভাই এইসব একটু কুইক উচ্চারণ করতে গিয়ে। ওকে, তো ঠিক আছে, আশা করি তোমরা বুঝে গেছো কেন কি বললাম। আবার তো ওই কট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাইতাম, মাইনাস কোসেক স্কোয়ার এক্স পাইতাম, তাই না? তো মাইনাসটা যদি পার করে দিতাম তাহলে কোসেক স্কোয়ারকে যদি আমরা এখন ইন্টিগ্রেট করি তাহলে কত পাবো দেখি, মাইনাস কট এক্স পাবো। মানে ডিফারেন্সিয়েশন একটা ওটা উল্টা আর কি, তোমাদের আসলে এগুলো আসলে বলার তেমন কিছু আসলে নাই। ঠিক তেমনই সেক এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করলে যদি তুমি সেক এক্স প্লাস 10x পাইতা, বা সেক এক্স এবং 10x যদি তুমি এখন ইন্টিগ্রেট করো তাহলে তুমি সেক এক্সটা ফিরে পাবা। ঠিক তেমনই তুমি যখন হচ্ছে গিয়ে কোসেক এক্সকে ডিফারেন্সিয়েশন করতা কত পাইতা, মাইনাস কোসেক এক্স কট এক্স। তাহলে মাইনাস তুমি যদি এই মাইনাস সাইনটা ডান দিকে পার করে দাও তাহলে তুমি এই কোসেক এক্স কট এক্স তুমি যদি ইন্টিগ্রেট করতে চাও তাহলে তুমি এই কোসেক এক্সটা মাইনাস কোসেক এক্সটা তুমি ফিরে পাবো আর কি।
এগুলো তোমরা আসলে জানোই। তো আমরা একটু ম্যাথমেটিক্সে চলে আসি। দেখো তো আমরা এখন এগুলো এখন প্রবলেম সলভ করব। প্রবলেম সলভ করতে গেলে ছোট্টখাটো প্রবলেম সলভ করতে গেলে তোমার যেগুলো আসলে ডাউট ছিল, যেগুলো তোমার মানে বোঝাপড়া কম ছিল, সেগুলো প্রতি বোঝাপড়া বাড়বে। আর আশা করি তোমাদের বোঝাপড়ার কমতি নাই, আমাদের কমতিও আছে। যাই হোক, লুকস অ্যাপার্ট। দেখো আমরা একটু সামনের দিকে আগাই। ধরো দেখো এখানে তোমার দুইটা ম্যাথ দেওয়া আছে। একটা ম্যাথ তোমাকে বলছে একটু খেয়াল করো যে 1/x ইন্টু এক্স প্লাস 1/x কে ইন্টিগ্রেশন করো। কি বলছে এখানে, কি বলছে বলো দেখি? বলছে যে এই যে এক্স কি বলে 1/x ইন্টু এক্স প্লাস 1/x যেটা আছে এটাকে তোমার ইন্টিগ্রেট করতে হবে। তুমি কেমনে করবা? এই ডিরেক্ট কোনো ফর্মুলা তোমার জানা নাই, কিন্তু এই ডিরেক্ট কোনো ফর্মুলা জানা নাই, তো তোমার প্রথম কাজটা হবে এটাকে ভেঙে দেওয়া। কেমনে ভাঙবা? সেই ক্লাস 6-এর পড়ার মতো যোগ বিয়োগ গুণ ভাগ করবা। তো ইন্টিগ্রেশন অফ 1/x ইন্টু এক্স কত হয় বলো? 1 হয়, প্লাস 1/x ইন্টু 1/x কত হয় বলো দেখি? 1/x স্কোয়ার। তো 1/x স্কোয়ার মানে কত? x এর পাওয়ার -2 ইন্টু dx। এমনটা হওয়ার কথা কিনা বলো? এমনটা হওয়ার কথা না? আচ্ছা, তুমি কি জানো? তো যোগ যদি থাকে ডিফারেন্সিয়েশনের মতো এখানেও সেম কাহিনী, যদি যোগ এবং বিয়োগ থাকে লিমিটের মতো সেম, যদি যোগ এবং বিয়োগ থাকে তাহলে তুমি এই যে মানে অপারেটরগুলো আছে তাদেরকে তুমি দিতে পারবা। কিন্তু গুণ বা যদি ভাগ থাকে তাহলে আমরা কিন্তু সেগুলো দিতে পারি না, ঠিক আছে? তো ওটার জন্য ভিন্ন একটা নিয়ম থাকে, ভিন্ন একটা সূত্র থাকে। তো সেই কারণে আমরা এই ইন্টিগ্রেশন অফ 1 অফ dx প্লাস ইন্টিগ্রেশন অফ x এর পাওয়ার -2 dx, তার মানে আমাদের যে মেন অপারেটরগুলো ছিল সেগুলো আমরা দিতে পারলাম। মানে এই 1 কেও দিয়ে দিছি, এই x এর পাওয়ার -2 কেও দিয়ে দিছি। তো ইন জেনারেল যেটা হওয়ার কথা বলো দেখি কি হবে, কি হওয়ার কথা? এই 1 কে ইন্টিগ্রেট করলে কি পাবো আমরা? যে ফাংশন আছে সেই ফাংশনটাই পাবো, প্লাস এই x এর পাওয়ার -2 যেটা আছে তাকে যদি আমরা ইন্টিগ্রেট করতে চাই, এর x এর পাওয়ার কত? -2 না? তুমি কি করবা? সূত্র কি ছিল বলো? সূত্র ছিল তোমার x এর পাওয়ার যা আছে সেটা যোগ 1 বাই যা ছিল সেটা যোগ 1। এমনটা হওয়ার কথা না? যখন তোমার সবগুলা ইন্টিগ্রেশন করা শেষ তখন তুমি এখানে একটা সেই সিটে অ্যাড করে দিবা আর কি। কথা কি বুঝছো আমি কি বলছি? হ্যালো, তাহলে দেখো আমাদের যে ফাইনাল অ্যান্সার সেটা কত হবে বলো? ফাইনাল অ্যান্সার কত হবে তোমার? x প্লাস x এর পাওয়ার -2 প্লাস 1 মানে কি x এর পাওয়ার -1 না? আর এখানে তোমার কত আছে? -2 প্লাস 1 মানে -1, দ্যাট মিনস 1/x আসবে যোগ বিয়োগ করলে পরে। এমনটা আসবে কিনা বলো? কে বোঝো নাই বলো? সবাই কি বুঝতে পারছো? জি ভাই। ওকে, ফ্যান্টাস্টিক। ওকে, এখন দেখো এখানে একটা কমপ্লেক্স পার্ট আছে, কমপ্লেক্স পার্ট কটকটি আছে না? ওই যে লিখলাম রে ক্লাস 10-এ, আমি যখন ক্লাস 10-এ ছিলাম, ক্লাস 10 বা 9, যে কটকটি কিরণমালা মনে হয় না সম্ভবত কটকটি। যাই হোক, দেখো আমরা যেটা এখন সলভ করবো সেটা হচ্ছে কি, এই যে একটা ফাংশন দেওয়া আছে, তো এই ফাংশনটার ডিরেক্ট কোনো ফর্মুলা আমরা কিন্তু জানি না। যেহেতু আমরা এই ফাংশনটার ডাইরেক্ট কোনো ফর্মুলা আমাদের জানা নাই, তাহলে আমাদেরকে কী করতে হবে? তাহলে আমাদেরকে যেটা করতে হবে এখন ভেঙে দিতে হবে। ভেঙে দেওয়ার পরে যা আছে লাউ কদু কমলা যা আছে সেগুলোকে আমরা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব আর কি। দেখো তো কী হওয়ার কথা তোমার এখানে? তো কি হওয়ার কথা এখানে বলো দেখি, কি হওয়ার কথা বলতো এখানে? তো দেখো ইন্টিগ্রেশন অফ এই যে এর পাওয়ার x প্লাস 1 হোল স্কোয়ার তোমাকে ভাঙাইতে হবে। তাহলে বলো দেখি এটা a প্লাস b হোল স্কোয়ারের মতো না? a প্লাস b হোল স্কোয়ার যদি হয় তাহলে কি হবে? x এর পাওয়ার স্কোয়ার মানে এর পাওয়ার 2x প্লাস 2 ইন্টু এর পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার এর পাওয়ার x। রুট ওভার এর পাওয়ার x মানে কি? এর পাওয়ার x বাই 2 না? এই কথাটা কি বুঝছো? এই কথাটা কে বোঝানো বলো? এই কথাটা কে বোঝানো বলো? এই লাইনটা কে বোঝানো আমাকে বলো? কও, এই লাইনটা কে বোঝানো কও? সবাই কি বুঝতে পারছো আমি কি লাইনটা লিখছি?
সহজ সরল কথা লিখছি আর কি এখানে। তাহলে দেখো আমরা একটু সলভ করি এটাকে। তো এই একটা পার্ট, এই একটা পার্ট, এই নিচের পার্টটাকে আমাকে সরাইতে হবে। এই নিচের পার্টকে না সরাইলে তুমি আসলে এটা ইজিলি সলভ করতে পারবে না। তাহলে কি করতে পারি আমরা এখানে দেখো তো। তো আমরা এখানে e এর পাওয়ার 2x তো এখানে আছে, যা আছে তাই লিখলাম। এখানে e এর পাওয়ার x/2 রাখলাম, প্লাস 2 তো এখানে আছে, e এর পাওয়ার x রাখলাম এখানে, e এর পাওয়ার x/2 লিখলাম এখানে, e এর পাওয়ার x/2 লিখলাম এখানে, প্লাস 1/e এর পাওয়ার x/2 আর সবগুলো কথা তোমার dx ছিল। এমনটাই তো হওয়ার কথা, এমনটা হওয়ার কথা না? তোমরা কি এই লাইনটা বুঝতে পারছো? আচ্ছা, ফ্যান্টাস্টিক। তাহলে এখন একটু খেয়াল করো, একটু খেয়াল করো দেখো তো, ইন্টিগ্রেশন অফ এই যদি তোমাদের সহগগুলো সেম হয় তাহলে ভাগ অবস্থায় পাওয়ার বিয়োগ করতে হয় না? এখানেও ই, এখানেও ই। কি বলছে? এখানেও তোমার ই, এখানেও ই, তাই কিনা বলো? তাই না? তোমার এখানে পাওয়ার কত? এখানে তোমার পাওয়ার কত? 2x, এখানে কত তোমার? x/2। তাহলে তোমার কি করতে হবে? e এর পাওয়ার 2x মাইনাস x/2, মানে 2 থেকে হাফ বাদলে কত হয়? 3.5। 3.5 মানে কত? কি বলে, কি কয় এটা? দেড় হয়। তো দেড় মানে কি তোমার 3x/2। এটা আমি একবারে বিয়োগ করে এখানে লিখে দিলাম, ঠিক আছে? সিমিলারলি তোমার এখানে 2 তো আসে বাই ডিফল্ট, তো এখানে তোমার e এর পাওয়ার x বাই e এর পাওয়ার x/2, তার মানে কত? e এর পাওয়ার x মাইনাস x/2 হবে। তাহলে x থেকে x/2 বদলে কত হবে বলো দেখি? e এর পাওয়ার শুধু x/2 থেকে যাবে, রাইট? তাই কি না? আবার যদি 1/e এর পাওয়ার x/2 হয়, তাহলে e এর পাওয়ার x/2 যদি উপরে তুলে দেই, তাহলে কি হবে তোমার? e এর পাওয়ার মাইনাস x/2 হবে। এমনটাই তো হবে নাকি? এমনটা হবে না? হ্যালো, হ্যাঁ, এমনটাই আসলে হবে আর কি, এমনটাই হওয়ার কথা, বা এমনটাই আসলে এখানে হবে আর কি। তোমরা এখন কাজ কি হবে এখানে বলো দেখি। তোমার এখন কাজ যেটা হবে, এখন সুন্দর মতো এটাকে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন করা। কার মতো করে? ওই যে তুমি পড়ছিলা, মনে আছে, e এর পাওয়ার mx। তো e এর পাওয়ার mx তুমি কি করতা দেখো তো। আমি আর এই ইন্টিগ্রাল পার্টটা এখানেও দিলাম না, এখানেও দিলাম না, এখানেও দিলাম না, আমি এখন একবারে করব। কেমনে করব? e এর পাওয়ার সামথিং, তো e এর পাওয়ার সামথিং যদি হয়, x এর তো এক ঘাত, কোনো সমস্যা নাই, তো যা আছে তাই। কত তোমার? e এর পাওয়ার 3x/2, কিন্তু 3x/2 তো আসলে x না। এই কারণে কি করতে হবে আমাকে? এই 3x/2 কে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে 3x/2 কে ডিফারেন্সিয়েশন করলে কত হয় তোমরা বলো তো? 3x/2 কে ডিফারেন্সিয়েশন করলে কত হয় বলো? 3/2। এক্স্যাক্টলি 3/2। এই কারণে তুমি ডিফারেন্সিয়েশন করে যেটা পাইছো তুমি সেটা এখানে ভাগ করে দিছো। তুমি ডিফারেন্সিয়েশনের সময় যদি সূত্রের সাথে না মিলতো, ডিফারেন্সিয়েশন করে গুণ করতা, কিন্তু ইন্টিগ্রেশনের সময় যদি মূল সূত্রের সাথে না মিলে, ওই পার্টটাকে ডিফারেন্সিয়েশন করে ভাগ করে দিবা। ওখানেও ডিফারেন্সিয়েশন করতে হইতো, এখানেও ডিফারেন্সিয়েশনই করতে হয়েছে, কিন্তু ওখানে তোমার গুণ করছি, এখানে ভাগ করছি শুধু। হ্যাঁ, ওকে। প্লাস 2 তো এখানে আসেই, তোমার কি হবে তোমার বলো দেখি? সেম কাহিনী, e এর পাওয়ার x/2। তো e এর পাওয়ার x/2 কে আমরা e এর পাওয়ার x ধরে নিলাম, তাহলে তোমার কত হবে এখানে? e এর পাওয়ার x/2 হইলো, কিন্তু x/2 আসলে তো x না। x/2 কি x না, সেটা x এর মতো ধরে নিয়ে করছি আমরা। তাহলে এই x/2 কে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, x/2 কে ডিফারেন্সিয়েশন করে ভাগ করতে হবে। তাহলে এই x/2 কে যদি আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, কত হবে বলো? হাফ হবে। তো আমি সেই হাফটা এখানে ভাগ করে দিলাম, প্লাস তাহলে এটা কত হবে তোমার? তাহলে তুমি এটা বুঝতেছো যে e এর পাওয়ার মাইনাস x/2 আছে, তো মাইনাস x/2 কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? মাইনাস হাফ হবে, তাই তো? এখন তুমি এটাকে যোগ বিয়োগ করলে পরে উত্তর শেষ। তাহলে 2/3 e এর পাওয়ার 3x/2 প্লাস 4 e এর পাওয়ার x/2 মাইনাস 2 e এর পাওয়ার মাইনাস x/2। তোমার কিন্তু এখানে সব ইন্টিগ্রেশন করা শেষ। এখানে তুমি এখানে কি দিবা বলো? প্লাস সি দিবা। সো এখানে তোমার প্লাস সি দিলা। কথা ক্লিয়ার? আমি কি বলছি বুঝতে পারছো কি? ইন্টিগ্রেশন কেমনে করতে হয় বুঝতে পারছো? হ্যালো, ওকে, ফ্যান্টাস্টিক। আসলে এগুলো তোমার আসলে কঠিন কাজ না। আমাদের বাংলা নিয়মে আরো অনেক কিছুই করি,
বেসিক যেগুলো কথাবার্তা তোমাদের ওই ফিজিক্স কেমিস্ট্রি সলভ করার জন্য যেগুলো লাগবে সেগুলো আমরা আজকের মধ্যে আশা করি শেষ করে ফেলবো। তো দেখো, তো এই যে সিনেমার যেটা কোশ্চেন আছে, এই সিনেমার কোশ্চেনটা তোমাদের কাজ, সব কিছু দিয়ে দেওয়া আছে, সব কিছু তোমার দিয়ে দেওয়া আছে, শুধু সলভ করা বাকি আছে। ঠিক আছে, সব দেওয়া আছে, তোমরা এটা সলভ করে ফেলবো। তোমাদের জন্য এটা HW, এটা তোমাদের কি HW, এটা তোমাদের কি HW। এখন আসলে তোমার বি নাম্বার, এই বি নাম্বার কোশ্চেনটা তুমি কেমনে করবা? এনিওয়ান ইজ কি এখানে আসো, তুমি এটা কেমনে সলভ করবা বলতে পারবা? আমরা ডি নাম্বারটা সলভ করব কেমনে? তো আমাদের এই ডি নাম্বারটা সলভ করার উপায় হচ্ছে গিয়ে, এখানে কিন্তু যে ফাংশনটা আছে, এখানে তোমার যে ফাংশনটা আছে, এই ফাংশনটার আগা মাথা আমরা কিছুই জানি না, কারণ এই ফাংশনটা কোনো সূত্র কখনো পড়ি নাই। আমরা কি এই ফাংশনের সূত্র কোথাও পড়ছি? এই ফাংশনটার সূত্র আমরা কোথাও পড়ি নাই। যখন আমাদের পড়ার সাথে কিছু মিলবে না, আমাদের পড়ার সাথে যখন মিলবে না, তখন আমাদের কি করতে হবে? আমাদের করতে বসছে কি এটাকে ভেঙে চুরে ঠিক করতে হবে আর কি। ভেঙে চুরে ঠিক করে কেমনে বলো দেখি। তো আমি তোমাদেরকে কি বলছিলাম? আমি তোমাদেরকে বলছিলাম যদি ইনকেস √এর পোর্শন নিচে থাকে তাহলে তার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করতে হয়। তো তোমার √x মাইনাস √x মাইনাস 1 এইটার অনুবন্ধী কত বলো তো? √x প্লাস √x মাইনাস 1। এক্স্যাক্টলি। তো আমি তাহলে এখানে অনুবন্ধীতে গুণ করে দিই √x এটা, আর √x মাইনাস √x মাইনাস 1 তো এখানে ছিলই, আর উপরে যারা গুণ করছে সেটা এখানে গুণ করে দেই, কত তোমার √x প্লাস √x মাইনাস 1, তাই না? তো কাহিনী কি হলো বলো? কাহিনী কি হলো? কাহিনী হলো এরকম যে উপরে তোমার কত থাকলো বলো তো? √x থাকলো এখানে প্লাস √x মাইনাস 1, ঠিক আছে? তো নিচে তোমার কত হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি না, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত? x মাইনাস x প্লাস 1। এমনটা হবে না? এমনটা হবে কিনা বলো? এমনটাই তো হওয়ার কথা। আচ্ছা, ফ্যান্টাস্টিক। তাহলে এখন তোমার নিচে তোমার এটা ঘেঁচাং ঘেঁচাং করে কেটে দাও, ঘেঁচাং ঘেঁচাং কাটলা, তাহলে থাকে কত বলো? থাকে তোমার শুধু 1। তো যদি 1 থাকে তাহলে তুমি এখানে কত পাবা? √x পাবা প্লাস √x মাইনাস 1 পাবা। তার মানে তোমার এখন কি করতে হবে? এটাকে তোমার এখন ইন্টিগ্রেট করতে হবে। তো তুমি এখন এটাকে কেমনে ইন্টিগ্রেট করবা বলো? এটাকে তুমি ইন্টিগ্রেটটা কেমনে করবা? সিম্পল কথা। তো আমরা এটাকে ইন্টিগ্রেট যেটা করব, আমরা যেভাবে করব সেটা হচ্ছে খুবই সহজ সরল কথা আর কি। তো দেখো, আমরা জানি হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন অফ √x মানে কি? x এর পাওয়ার 1/2 প্লাস x মাইনাস 1/2 dx, ঠিক আছে? তো একটা বিষয় এখানে খেয়াল করা আছে, সেটা হচ্ছে গিয়ে এই এক্সটার ডাইরেক্ট ফর্মুলা তুমি জানো, x এর পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, কিন্তু এখানে তোমার কি আছে বলো? x মাইনাস 1 এর পাওয়ার সামথিং। যখন দেখবা x এর ফাংশন আছে কিন্তু এক ঘাত, কি বললাম? x এর ফাংশন আছে কিন্তু এক ঘাত, ওই ফর্মুলা তুমি x এর পাওয়ার n এর মতোই অ্যাপ্লাই করতে পারবা। কি বললাম? যদি কোনো x এর ফাংশন এক ঘাত পাও, এই সূত্রটা তোমার হবে x এর পাওয়ার n যেমনি অ্যাপ্লাই করতাম সেভাবেই। তো সেভাবে যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে বড় দেখি কী ঘটনা ঘটবে এখানে। তো x এর পাওয়ার হাফ মানে কি? x এর পাওয়ার হাফ প্লাস 1, হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1, তাই না? প্লাস এখানে তোমার সেম কাহিনী, x এর পাওয়ার x মাইনাস 1, এর আমি x মাইনাস 1কে x ধরে নিলাম, তো হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1। এই যে এক ঘাতের যে x এর ফাংশনটা আছে, যাকে আমি x ধরে নিলাম, সে কি আসলেই x না। তো আমাকে কি করতে হবে? যেহেতু x না, এই কারণে ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, যেটা আমরা আগে করতাম। যেটা x না সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে ওইটাতে ভাগ করে দিব। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি করি? যদি সেটা x না হয় তাকে আমরা ডিফারেন্সিয়েশন করে ভাগ করে দিই। তাহলে বলো দেখি x মাইনাস 1 এর ডিফারেন্সিয়েশনটা কত হবে? 1 মাইনাস 0 অর্থাৎ 1। সো এই 1 দিয়ে আমরা এখন কি করবো দেখি? এই 1 দিয়ে আমরা এখানে ভাগ করে দিলাম।
1 দিয়ে আমরা ভাগ করে দিলাম। এই 1টা তোমার কোত্থেকে আসছে বলো দেখি, এই যে x মাইনাস 1কে যে আমি x ধরে x এর পাওয়ার n এর সূত্রে অ্যাপ্লাই করছি, কিন্তু এই বেটা তো আসলে x না, এই বেটা তোমার তো x না, এই কারণে ওটাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করে ভাগ করে দিছি। কথা কি বুঝছো? কে বুঝনি বলো, কে বুঝনি বলো। ভাই 1টা কেমনে আসবো আরেকবার বলা যাবে? হ্যাঁ অবশ্যই বলা যাবে, কেন বলা যাবে না। সেটা হচ্ছে গিয়ে এই যে আমি যে এই যে তোমার এখানে ফাংশনটা ছিল, এটা তো এক্স এর একঘাত ফাংশন, তাই না? তো এক্স এর একঘাত ফাংশন হলে আমরা এক্স এর পাওয়ার n এর সূত্রে অ্যাপ্লাই করতে পারি। সেই অনুসারে আমরা এখানে এক্স এর পাওয়ার n প্লাস 1, মানে এই যে তোমার হচ্ছে গিয়ে এই তোমার হচ্ছে n প্লাস 1 বাই এই তোমার হচ্ছে গিয়ে n প্লাস 1 এখানে আমরা করছি, ঠিক আছে? কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে আমি যে এই এক্স এর মাইনাস মানে কি বলে এক্স মাইনাস 1কে যে আমি এক্স এর মতো করে অ্যাপ্লাই করলাম, সূত্র প্রয়োগ করলাম, কিন্তু এই এক্স মাইনাস 1 তো তোমার আসলে এক্স না, ওই ঠিক তেমন ওইটার মতো এর পাওয়ার এম এক্স, ওই এম এক্স তো তোমার এক্স ছিল না, ওই এম এক্সকে ডিফারেন্সিয়েশন করে ভাগ করছিলাম। ঠিক তেমনই এখানেও এই এক্স মাইনাস 1 তো আসলে এক্স না, এক্সের একঘাত হওয়ার কারণে আমি এক্সের মতো বিবেচনা করে সলভ করছি। এই কারণে এক্স মাইনাস 1কে ডিফারেন্সিয়েশন করে ভাগ করে দিব। তাহলে বলো দেখি, এই এক্স মাইনাস 1কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 1 মাইনাস 0 হবে না, অর্থাৎ 1 হবে না। তো আমি এই যে 1টা পাইলাম ডিফারেন্সিয়েশন করে, সেই 1টা আমি এখানে ভাগ করে দিচ্ছি। কথা কি বোঝোনি এখনো না? কথা কি বুঝছো নাকি আবার বুঝাবো, নাকি আবার বলো? হ্যালো, আবার একটু বলেন। আচ্ছা বলো, মানে তোমাদের এখানে কোথায় সমস্যাটা বলো, একটু আইডেন্টিফাই করো। দেখো আমি একটু আবার বলি, সেটা হচ্ছে গিয়ে এই যে তোমার এই পার্টটা কি এক্স না, আমরা কি করলাম, আমি তোমাকে বলছিলাম এক্স এর সকল সূত্র তুমি নর্মাল নিয়মে অ্যাপ্লাই করতে পারবা যদি সেটা এক্স এর একঘাত হয়। তো তোমার এটা এক্স এর একঘাত ফাংশন, তো কোনো সমস্যা নাই, তোমার এক্স এর পাওয়ার n এর মতো করে অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু এই ব্যাটা তো এক্স না, যেটা এক্স না, এক্স এর মতো করে সূত্রে ফেলাইছি, সেটাকে ডিফারেন্সিয়েশন করে ভাগ করে দিছি। তো এই এক্স মাইনাস 1কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, সেই 1 দিয়ে ভাগ করে দিছি। এটা কোনটার মতো জানো? এই যে এটার মতো। এই দেখো তোমার এখানে তোমার আমরা e এর পাওয়ার x এর সূত্র, এখানে তোমার m x, এটা কিন্তু x এর একঘাত সমীকরণ। তো e এর পাওয়ার m x কে ডিফারেন্সিয়েশন করলে কত? e এর পাওয়ার m x ই হয়, কিন্তু তোমার তো আসলে এটা x না, x এর মতো ধরছি, এই কারণে আমি কি করছি, ডিফারেন্সিয়েশন করে গুণ করে দিছি। কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি করছি আমরা, সেই ডিফারেন্সিয়েশনের ফলটাকে ভাগ করে দিছি। আমি কিন্তু এখানে তাই করছি, এটা তোমার তো আসলে x না, এটা তোমার আসলে x না, এটা তো আসলে x না, x এর একঘাত ফাংশন, এই কারণে এক্স এর মধ্যে করে সূত্র ফেলাইছি, কিন্তু এবারে তো এক্স না, এই কারণে তাকে আমি ডিফারেন্সিয়েশন করছি, এক্স মাইনাস 1কে ডিফারেন্সিয়েশন করছি। তো এক্স মাইনাস 1কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, সেই 1 দিয়ে আমি এখানে ভাগ করে দিচ্ছি। তোমাদের যদি বুঝতে সুবিধা হয় তাহলে আমি তোকে এটা আরেকটু বলে দিই, এই 1 দিয়ে আমি এখানে ভাগ করে দিচ্ছি, এই 1 দিয়ে আমি এখানে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? আমি কি আবার বলবো? বুঝতে পারছো কি? জি, এবার বুঝছি। আচ্ছা, যদি না বোঝো একটু বই ঘাটাঘাটি করলে পরে আশা করি বুঝে যাবো, আর যদি তাও না বোঝো আমি আছি, দেখবো না আমরা, ঠিক আছে? মানে বুঝতে পার, ওকে, বুঝতে পারছো কি কি বলছি আমি, বুঝতে পারছো? এখন তাহলে আমরা শুধু এখন যোগ বিয়োগ করে এখানে লিখতে পারবো। আমরা শুধু এখন এখানে কি করবো বলে কি, যোগ বিয়োগ করে কি আসে সেটা লিখবো। তাহলে দেখো এখানে তোমার কি আছে, হাফ যোগ 1 মানে 0.5 যোগ 1 কত হয়? 1.5, 1.5 মানে কি 3/2, তো উপরে গেলে কি হবে বলে কি 2/3 আসবে। তো এক্স এর পাওয়ার সেম কাহিনী ঘটবে, এক্স এর পাওয়ার 3/2 আসলো, তারপরে তোমার এখানে তোমার 3/2 মানে 2/3 আসবে, এখানে 2/3, এবং x মাইনাস 1 এর পাওয়ার 3/2 প্লাস সি, ঠিক আছে? তো আমরা আসলে এরকমভাবে কোশ্চেনগুলো সলভ করব। আমরা আসলে ওই যে বললাম না যে আমরা এমন একটা মাইন্ড কাজই পড়ছি, না পাই ছাড়তে না পাই ধরতে, এগুলা সংক্রান্ত আরও অনেক কিছু ম্যাথ সলভ করলে পরে তোমাদের কনফিডেন্সটা আরও বেশি গ্রো করতো আর কি। হ্যাঁ, তো আমরা তাও দেখি আগাচ্ছি, না বুঝতে পারলে আমাদের সাথে সাথে বলে দিবা, কোশ্চিন করবা, কোশ্চিন না করলে তুমি কিন্তু শিখতে পারবা না। ওকে, দেখো তো এখানে তোমার আর দুটা কোশ্চেন দেওয়া আছে, তো আমি
যেটা বলবো সেটা হচ্ছে তোমার এই কোশ্চেনে তোমার সলভ করবা। তোমার এখানে কি ছিল, ছিল হচ্ছে গিয়ে মাইনাস, এখানে তোমার কি দিচ্ছি আমি শুধু এক্সট্রা করে, বলো দেখি। ওখানে ছিল, ওখানে তোমার ছিল হচ্ছে গিয়ে আগেকার কোশ্চেনে তোমার এখানে ছিল মাইনাস, বুঝছো? এখন কি দিচ্ছি বলো দেখি, শুধু প্লাস দিছি, অন্য কিছু না। এখন তুমি সলভ করে কত আসে, একই নিয়মে সলভ করবা, সলভ করে কত আসে আমাকে জানাও আর কি। কেমনে জানাবা, আকাশ দিয়ে উড়ে দিবা, আমি এখানে ক্যাচ করব। আচ্ছা, তো দেখো এই এফ নাম্বারটা তুমি কেমনে করবা, এফ নাম্বারটা তুমি কেমনে করবা। তো এই এফ নাম্বার কোশ্চেনটা সলভ করার জন্য তোমাকে ট্রাইগোনোমেট্রির কিছু সূত্র মাথায় রাখতে হবে, আসলে কোনো উপায় নেই। কি বললাম, কোনো উপায় নেই। ট্রাইগোনোমেট্রির সূত্র হচ্ছে এরকম, ধরো তুমি এই অঙ্কটা বিভিন্নভাবে সলভ করতে পারবো। আর একটা সতর্কতা মানে শুনে দেই, সেটা হচ্ছে গিয়ে এটা তোমার কিন্তু ইনডেফিনেট ইন্টিগ্রাল, মানে লিমিট ছাড়া, মানে সীমা ছাড়া ইন্টিগ্রাল। তো পদ্ধতির উপর ভিত্তি করে তোমার ফাইনাল উত্তর ভিন্ন ভিন্ন আসতে পারে। কি বললাম, যে পদ্ধতির উপর বেস করে এটা যে ইনডিফিনিট ইন্টিগ্রালের যে সলিউশন ভিন্ন ভিন্ন আসতে পারে। তবে যখন তুমি লিমিট দিয়ে দিবা, তুমি যতই ভিন্ন ভিন্নভাবে করো না কেন, আলটিমেটলি নিউমেরিক্যাল ভ্যালু সবার সেম আসবে। ঠিক আছে, সো এটা তোমরা আসলে মানে না ঘাবড়াও যে আমার তো উত্তর মিলল না বইয়ের সাথে, এটা ঘাবড়ানো যাবে না। দেখো, তো যেটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে এই সকল কোশ্চেন সলভ করার জন্য বিভিন্ন কোশ্চেনের জন্য বিভিন্ন ট্রিক অ্যাপ্লাই করতে হবে তোমাকে। মানে কী কী, মানে কোশ্চেন দেখে তোমাকে বুঝতে হবে যেখানে কী করা যাবে। তোমার তো আসলে এর কোনো সূত্র নাই, এইটার কোনো সূত্র নাই। ঠিক আছে, তো তুমি কী করবা, ভাববা একটু। প্রথম ইন্টিউশন করতে ভাবতে সময় লাগবে। যখন তুমি একবার ইন্টিউশন পড়ে ফেলবা, তারপরে গিয়ে আর বেশি কঠিন মনে হবে না। শুরু থেকে যখন তুমি করবা, তখন একটু হালকা আনইজি লাগতে পারে, কিন্তু পরে গিয়ে ঠিক হয়ে যায়। তো তুমি যেটা করবে এখানে সেটা হচ্ছে কি এরকম, যে অনুবন্ধী আছে এই অনুবন্ধীতে গুণ উপর নিচে গুণ করে দিবা। কেন করবে বলো তো, কারণ এখানে তোমার আসলে কোনোভাবেই সূত্র ফেলে সলভ করার মতো অবস্থায় নাই। তোমাকে অবশ্যই উপরে কিছু একটা আনতে হবে আর কি, বুঝছো? তোমাকে তাহলে কি করতে হবে, অবশ্যই উপরে কিছু একটা আনতে হবে। তো উপরে আনার উপায় কি, নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ করে দাও। তার উপরে কত হবে বলো দেখি, 1 প্লাস সাইন এক্স ডিভাইড বাই 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স, যা তোমার ছিল বাই ডিফল্ট আগে থেকেই। ওকে, তো তুমি এখন কি করবো তাহলে বলো দেখি, ডিএক্স। এই ডিএক্স উপরে আসতে বলে ভয় পাওয়ার কিছু নেই, ওটা 1 এর সাথে গুণ আছে, চাপ নাই। দেখো তাহলে তোমার এখানে কি হবে বলো তো, তোমার এখানে যেটা হবে 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কত হয় বলো, 1 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স, তাই না? তো এই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কত বলো, cos স্কোয়ার এক্স, সিম্পল অ্যাজ দ্যাট। 1 প্লাস সাইন এক্স তুমি এখানে লিখলা ডিভাইড বাই cos স্কোয়ার এক্স ডিএক্স। অলরাইট, এখন তোমার কাজ কি, এখনও তোমার কিন্তু সূত্র ফেরার মতো কোনো অবস্থায় তুমি আসো নাই। তো এখন তোমার যেটা করতে হবে এটা হচ্ছে গিয়ে তুমি এই cos স্কোয়ারকে সবার জন্য ভাগ করে দাও। তাহলে 1 বাই cos স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স বাই cos, একটা কাজ করি একবার লিখি cos x ইন্টু 1 বাই cos x। এমনটাকে আমি লিখতে পারি কিনা বলো, নিচে তোমার তো cos স্কোয়ার এক্সই হবে। দেখো cos x ইন্টু cos x, cos x স্কোয়ার x। তো আমি এটা কেন করলাম, এর একটা কারণ হচ্ছে তোমার এইটা, সেটা হচ্ছে এরকম দেখো। তো 1 বাই cos স্কোয়ার মানে কত, sec স্কোয়ার x। তুমি এখানে দেখো sec স্কোয়ার x প্লাস সাইন বাই cos মানে কত, 10, আর 1 বাই cos মানে কত বলো, sec। তাহলে এখানে দেখি sec x 10x। আমি কি এটা লিখতে পারি বলো, আমি কি এটা লিখতে পারি? আচ্ছা, যদি আমি এটা লিখতে পারি তাহলে আমরা কও দেখি যে এইটার ইন্টিগ্রেট করলে কি ঘটনা ঘটবে।
ঘটনা ঘটবে হচ্ছে কি এরকম, কীরকম ঘটনা দেখো। তো সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হয়, আগে ভাববা তুমি যে কাকে ডিফারেন্সিয়েশন করলে সেক স্কোয়ার পাইতাম। 10x কে ডিফারেন্সিয়েশন করলে সেক স্কোয়ার এক্স পাইতাম, এর মানে সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে পরে আমি 10x পাবো, ঠিক আছে? 10x প্লাস সিমিলারলি sec x 10x sec x 10x sec x 10x sec x 10x। তো তুমি একটা ভাববা যে কাকে ডিফারেন্সিয়েশন করলে sec x 10x পাইতাম, sec x কে ডিফারেন্সিয়েশন করলে sec x 10x পাইতাম। তার মানে তোমার sec x 10x কে যদি আমি এখন ইন্টিগ্রেট করি তাহলে আমি এখন কি পাবো বলো, sec x পাবো। এই প্লাস সি ইন্টিগ্রেশন করা শেষ, প্লাস সি দিয়ে দিলাম। তোমরা কি এইগুলোর কথা কি বুঝছো আমি কি বলছি, বুঝছো কি? ওখানে স্কয়ার হবে না, sec স্কয়ার x না তো 10 না, sec x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাইতাম, sec x 10x পাইতাম না, এর মানে sec x 10x কে যদি আমি এখন ইন্টিগ্রেট করি শুধু sec x ই পাবো। তো বুঝো না না ফার্স্টটা f তারপরে দেন sec স্কয়ার x আছে না ওইটার কথা এটা 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 জি জি। আচ্ছা, তো আমাকে বলো দেখি যে আমরা যখন মানে কাকে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x পাইতাম বলো, কাকে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x পাইতাম বলো দেখি, মনে আছে? আমরা 10x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x পাইতাম, একবারে সরাসরি sec স্কয়ার x ই পাইতাম। এই কারণে সরাসরি sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে সরাসরি আমরা এই 10x টাই পাবো আর কি। কথা কি বুঝছো আমি কি বলছি? কথা ক্লিয়ার? ওকে ফ্যান্টাস্টিক। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে খুবই ভালো। দেখো আমরা তাহলে সামনের দিকে মুভ করি, সামনের দিকে আমরা মুভ করি। সামনে যদি মুভ করতে চাই দেখো কি আছে এখানে। তো আমি তোমাদেরকে এগুলো আর করে দিব না, তোমরা বাসায় করবা। এগুলো তুমি অনুবন্ধীতে গুণ করলে পরেই দেখবে একটা ফরওয়ার্ড চলে আসছে, তখন তুমি নর্মাল নিয়ে করবে আর কি, ঠিক আছে? তো আমরা তোমাকে আমি এই এইচ নাম্বারটা করাই দিই। দেখো এইচ নাম্বারটা কি বলছে, এইচ নাম্বারটা কি বলছে একটু খেয়াল করো, যে √1 প্লাস cos x। তো এই √1 প্লাস cos x এর তুমি আসলে কোনো সূত্র জানো না। কি বললাম, √cos x এর 1 প্লাস cos x এর তুমি কিন্তু কোনো সূত্র জানো না। এখন পর্যন্ত যেগুলো সূত্র পড়ছি সেখানে কিন্তু কোথাও √1 প্লাস cos x ছিল না। তো তোমাকে কী করতে হবে, অবশ্যই এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ কোনো না কোনো উপায় খুঁজে বের করতেই হবে যাতে করে এটা ছোট্ট হয়ে আসে। কি বললাম, যাতে করে তোমার এটা ছোট হয়ে আসে। তো তোমরা যখন তোমরা করবো আর কি বলো, তোমার ত্রিকোণমিতি পড়বা, তখন দেখবা যে 1 প্লাস cos 2x সমান 2 cos স্কয়ার x পাবা। আবার 1 মাইনাস cos 2x সমান পাওয়া হচ্ছে গিয়ে 2 sin স্কয়ার x, ঠিক আছে? তো তোমরা হচ্ছে কি এই ধরনের কিছু ফর্মুলা, অনেক ফর্মুলাই পাবা। তো ত্রিকোণমিতি করলে পরে তোমার ইন্টিগ্রেশনটা এবং ডিফারেন্সিয়েশনটা সহজ হয়ে যায়, কারণ তোমার এখানে অনেক ফর্মুলা লাগে। তো এই কারণে তোমার এই সকল অঙ্কগুলো করতে সুবিধা হয় আর কি। তো ওকে, চাপ নাই। দেখো তাহলে আমরা একটু শুরু করে দিই। এখানে আমাকে বলো দেখি, সাজায় নেই, √1 প্লাস cos 2 ইন্টু x/2 dx। এর মানে আমার ওই সূত্রে x মানে হচ্ছে x ছিল, এখানে x মানে তোমার কত, x/2, তাই কি না? এখানে তোমার কি ছিল, 2x ছিল না? তো আমি এখানে কি করছি, 2x এর মধ্যে করে নিয়েছি, কিন্তু এখানে x মানে কত, আসলে x/2। কথা কি বুঝছো আমি কি বলছি? আচ্ছা, যদি বুঝে থাকো, বুঝছো কি তোমরা? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে তোমার কি উত্তর হবে বলো এখানে, ইন্টিগ্রেশন অফ √1 প্লাস cos 2x, তাহলে কি হবে তোমার 2 cos স্কয়ার x, মানে কি তোমার এখানে x/2, এই তোমার dx। এখন রুট করে দাও, রুট করলে কি করে বলো দেখি, √2 থাকবে এখানে, আর cos কে রুট করলে কত হবে তোমার cos x/2 dx। এমনটাই তো হওয়ার কথা নাকি বলো, এমনটাই হওয়ার কথা না? আচ্ছা, যদি এমনটাই হওয়ার কথা থাকে তাহলে আমরা একটু এটাকে, এই √2 তোমার কি আসলে, এই √2 তোমার কনস্ট্যান্ট না? তো আমরা এই কারণে √2টাকে বের করে নিলাম, ইন্টিগ্রেশন অফ cos x/2
dx। তুমি আমাকে বলো তো cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি বলে ইন্টিগ্রেশন করলে কত পাইতা, sin x পাইতা, তাই না? কিন্তু এই পার্টটা তো x না, এবারে কি x, তো আমি ধরে নিলাম কিন্তু সেটা x এর একঘাত ফাংশন, তো এই কারণে আমি ধরে নিলাম যে এটা আসলে x। সেই অনুসারে কি হওয়ার কথা বলো তো, সেই অনুসারে তোমার কি হওয়ার কথা, sin x/2 হওয়ার কথা। কিন্তু এই x/2 তো x না, এই কারণে আমি কি করব, এই x/2 কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, করে ভাগ করে দিব। তো এই x/2 কে ডিফারেন্সিয়েশন করলে কত পাবো বলো দেখি, হাফ পাবো। তো আমি সেই হাফটা এখানে ভাগ করে দিছি। তুমি কি এটা বুঝছো? তোমরা কি সবাই বুঝছো এটা? জি ভাই। ওকে, ফ্যান্টাস্টিক। তো তুমি এখন কি করবা, শুধু এখন উল্টে দিবা। উল্টে দাও, কি আসে বলো, সিম্পল কথা, 2√2 sin x/2 প্লাস c। কথা ক্লিয়ার? আচ্ছা দেখো, তো আমরা এখন তোমাদের কাজ হচ্ছে কি, যেগুলো তোমাদের সলভ করা, এগুলো তোমরা বাসায় করো, সূত্রের মতো ভেঙে নিয়ে তোমরা এগুলো বাসায় করো আর কি। এগুলো তোমাদের কাজ, এগুলো সবগুলো তোমাদের HW মানে কি বলো, কে বলতে পারবে? HW মানে কি বলো, কে বলতে পারবে? HW মানে কি বলো? হ্যাঁ, ছোটদের মানে তো ওই হোমওয়ার্ক, এখন আমাদের লেভেলে কি কোনো মানে আছে? আচ্ছা, যারা অবিবাহিত তাদের জন্য এটা হোমওয়ার্ক, আর যারা বিবাহিত তাদের জন্য এটা হাউসওয়াইফ। হ্যাঁ, এই আর কি, মিনিং কোনো পার্থক্য নাই, মানে এটার মিনিং দুইটা, একটা বিবাহিতের জন্য, একটা অবিবাহিতের জন্য আর কি। দেখো, তো তাহলে আমরা এগুলো নিয়ে আর কাহিনী করবো না। এই তোমার এই 1/sin x এর কাহিনী আমি অনেকবার বলছি, তোমরা এটা করে ফেলো। তবে আমি আরেকটা কাহিনী করব, সেটা তোমার হচ্ছে কি এই কাহিনী তোমাকে আমি করব না, এই কাহিনী তোমরাই করবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রে। এই কাহিনী তোমরাই করবা। কেমনে করবা বলো তো? তুমি sec x দিয়ে পুরো ফাংশনকে গুণ করে দিবা। তো দেখো তো, তুমি যদি এখানে sec x দিয়ে পুরো ফাংশনকে গুণ করে দাও, তাহলে গুণফলটা কত আসবে, sec স্কয়ার x মাইনাস sec x tan x। আর sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে কত আসবে, sec আসবে, আর sec x tan x কে ইন্টিগ্রেট করলে কত আসবে, শুধু sec x আসবে। এটা গুণ করে দিলে তোমরা সূত্র ফেলার মতো একটা অপশন পেয়ে যাবা, তোমরা এটা বাসায় করবা, ঠিক আছে? আবার একই কাহিনী, অবিবাহিতের জন্য, যারা অবিবাহিত তাদের জন্য হোমওয়ার্ক, আর যারা বিবাহিত তাদের জন্য এটা হাউসওয়াইফ। ওকে, তো পরের কোশ্চেনে আসি। তো পরের কোশ্চেনে আসলে এগুলো তোমার সিম্পল অ্যাজ দ্যাট। তো এখন কথা হচ্ছে গিয়ে লিমিট। তো আমি যদি তোমাকে এই কোশ্চেনটাই দেখো, তো মনে করো এই কোশ্চেনে তোমার কোনো লিমিট নাই। এই কোশ্চেনে তোমার কি বলছে, যে এই কোশ্চেনে তোমাকে বলছে যে এই পুরো ফাংশনকে ইন্টিগ্রেট করো, কিন্তু তোমাকে সীমা বলছে কত, 0 থেকে 3। 0 থেকে 3-এর মধ্যে এই পুরো ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে বলছে, ঠিক আছে? তো কি সীমা আছে না আছে, এই সীমা, জীবনের সীমা, প্রাণের সীমা, সেই সীমা বাদ দিয়ে তুমি আমাকে বলো তো, সীমা বাদ দিয়ে এই ফাংশন ইন্টিগ্রেশনটা কি হবে? ধরে নাও সীমা নাই, মানে লিমিটটা দেওয়া নাই, আপার লিমিট আর লোয়ার লিমিট দেওয়া নাই। তো সেই অবস্থায় আমরা কও দেখি 3 - 2x প্লাস এক্স স্কোয়ার, এইটার ইন্টিগ্রেশন কত হবে বলো? তোমরা বলো, আমি লিখবো, বলো 3 - 2x প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কত হবে বলো? তোমরা বলো, আমি লিখবো। দেখো, আমি তাহলে লিখে দেই, সেটা তোমার আসলে কি, আমি একটু ভেঙে লিখে দেই। তো ইন্টিগ্রেশন অফ 3x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 2x dx প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার dx, এমনটা একটা হওয়ার কথা, তাই তো? তো তুমি কি জানো, 3 দিয়ে তোমার কনস্ট্যান্ট, তো 3 বের করে নাও। 3 বের করার পর থাকবে কি, ইন্টিগ্রেশন অফ dx। তো dx কে ইন্টিগ্রেট করলে কত হয়, x হয়, মাইনাস 2 তো তোমার ধ্রুবক, বের করে নাও। তাহলে শুধু x কে ইন্টিগ্রেট করলে কত হবে বলো, x এর পাওয়ার 1 যোগ 1 মানে 2/2 প্লাস x স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কত হবে, x এর পাওয়ার 1 মানে x এর পাওয়ার 2 যোগ 1/2 যোগ 1 অর্থাৎ x এর পাওয়ার 3/3 প্লাস c। এমনটাই তো হওয়ার কথা নাকি বলো?
এই লাইনটা কে কে বোঝনি বলো, এটা কি বুঝছো? হ্যালো, জি ভাইয়া। তোমরা কি এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন আসো লিমিটের কাহিনী। লিমিটের কাহিনী বাপজানেরা, দেখো আমরা এখন দেখবো কি লিমিট। লিমিট করতে গিয়ে লিমিট করবো এখন। দেখো এখন তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, যদি যদি আমি এটাকে এখন লিমিট আকারে লিখতে চাই, যদি আমি এটাকে এখন লিমিট আকারে লিখতে চাই, তাহলে কি ঘটনা ঘটিবে বলো? কি ঘটনা ঘটিবে? সেটা হচ্ছে কি এমন ঘটনা ঘটবে, অঘটন ঘটিবে। দেখো এটা কিরকম, যে 0 থেকে 3, 0 থেকে 3, 3 minus 2x প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, তো তোমার কাজ কি হবে, এই যে ফাংশনটা ছিল এখানে, এই ফাংশনটাকে নর্মালি, এই ফাংশনটাকে তোমার নর্মালি ইন্টিগ্রেট করা। তাহলে বলো দেখি, নর্মাল ইন্টিগ্রেট করার পর তুমি কত পাইছো? নর্মালি ইন্টিগ্রেট করার পর তুমি কত পাইছো? 3x মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ বাই 3, এক্স কিউ বাই 3, এক্স কিউ বাই 3 এমনটা পাইছো না? তো এখন যখন লিমিটের কাজ মানে নর্মাল নিয়মে ইন্টিগ্রেশন করা শেষ, এখন আমরা লিমিটটা এখানে লিখবো। নিচের লিমিট ছিল এখানে 0, নিচে 0 লিখছি, উপরে ছিল 3, এই কারণে 3 লিখছি। ঠিক আছে, তো একটা কথা মনে রাখবা, সি লিমিট দিলে পরে সি লিখতে হয় না। কি বললাম? লিমিট দিলে পরে তোমার সি লিখতে হয় না। কেন লিখতে হয় না আমি একটু পরে তোমাকে আমি বলতেছি কেন দিতে হচ্ছে না এটা। তো তাহলে আমাকে কও দেখি, আমাকে তুমি কও দেখি। তো যখন তুমি দেখবা এইটা তোমার আপার লিমিট, এটা তোমার লোয়ার লিমিট, কি বললাম? এটা তোমার হচ্ছে কি আপার লিমিট, এটা তোমার হচ্ছে কি আপার লিমিট, এটা তোমার হচ্ছে কি আপার লিমিট, আপার লিমিট, খুবই সিম্পল কথা, আপার লিমিট, লিমিট, এটা তোমার হচ্ছে গিয়ে আপার লিমিট, আর এটা তোমার হচ্ছে গিয়ে লোয়ার লিমিট, লোয়ার লিমিট। ঠিক আছে, তো তোমার কাজ হবে এরকম যে এই পুরা ফাংশনে কি বলছি, এই যত তুমি পাইছো এই পুরা ফাংশনের মধ্যে তুমি আপার লিমিটটাকে বসাবা। তাহলে আমার কও কি আসবে? তাহলে আমার প্রথম কাজ কি, পুরা 3টা বসিয়ে দেওয়া। তাহলে 3 ইন্টু মানে যেখানে যেখানে এক্স আছে, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমি আপার লিমিট বসাবো। যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমি কি বসাবো বলো? আপার লিমিট, এবং পুরাটাই। তাহলে 3 ইন্টু 3 লিখলাম, মাইনাস এক্স মানে কত 3 স্কোয়ার, প্লাস এক্স মানে কত 3, তার উপরে কিউ আসলো তাই, নিচে ভাগ আসলো তাই। এই তোমার আপার লিমিট বসানো শেষ। ঠিক আছে, আপার লিমিটের কাজ শেষ। তারপরে লিখবা হচ্ছে গিয়ে, তারপরে লিখবা হচ্ছে গিয়ে সূত্রের মাইনাস। কি লিখবা? সূত্রের মাইনাস। হ্যাঁ, তোমার আপার লিমিট যেভাবে বসাইছো এবার তুমি লোয়ার লিমিটটা সেভাবে বসাই দিবা। তাহলে লোয়ার লিমিটটা এখানে বসাও, কত হবে বলো? 3 ইন্টু 0 প্লাস 0 স্কোয়ার, প্লাস না মাইনাস? উপরে তো 0 হয়ে যাবে না? হ্যাঁ, 0 স্কোয়ার প্লাস 0 কিউব বাই 3। এই যে তো আমি নিয়মটা বললাম কেমনে করতে হয়। তুমি নর্মাল নিয়মে ইন্টিগ্রেট করছো, ওই পুরা ফলাফলের যেখানে যেখানে এক্স আছে, মানে যেটা ভ্যারিয়েবল এক্স থাকুক, থিটা থাকুক, ল্যামডা থাকুক, যতটা থাকুক, যেটা তোমার ভ্যারিয়েবল যার রেসপেক্টে তুমি করছো, এক্সের রেসপেক্টে করছি, সেখানে এই জন্য যেখানে যেখানে এক্স থাকবে সেখানে সেখানে তুমি আপার লিমিট বসাবা। ব্র্যাকেটের মধ্যে লেখা শেষ, সূত্রের মাইনাস, আবার ব্র্যাকেটের মধ্যে তুমি কি লিখবা? পুরা ফাংশনের মধ্যে তুমি 0 বসায় দিবা। কথা কি বুঝছো কি বলছি? ওকে, যদি বুঝে থাকো তাহলে আমার কত এখানে উত্তর কত আসবে? এখানে 9 আসবে, মাইনাস 9 প্লাস 9 আসবে, মাইনাস পুরা মিলে কত আসবে বলো? 0 আসবে। তাহলে তোমার এখানকার যে আলটিমেট অ্যান্সার, এটার আলটিমেট অ্যান্সার কত হবে বলো দেখি? হ্যাঁ 9 না? হ্যাঁ, সো দ্যাট ইজ 9। এটাই তোমার হচ্ছে কি অ্যান্সার। তোমরা কি আমার কথা বুঝে চাও? তোমরা কি আমার কথা বুঝে চাও? আচ্ছা, যদি বুঝিয়ে থাকিয়ে থাকো, যদি বুঝিয়ে থাকিয়ে থাকো, আমরা এটা কত নাম্বার সলভ করলাম? এ নাম্বার সলভ করলাম, তাই তো? এখন আমরা বি সলভ করি। বি কি আছে বলো? বি তোমার এখানে কি আছে? বি তোমার কি করতে হবে বলো দেখি? বি তোমার কি করতে হবে বলো? সেম কাহিনী, সেম কাহিনী। তুমি সাইনকে ইন্টিগ্রেট করবা, কসকে ইন্টিগ্রেট করবা। তাহলে আমরা একটু করে দেখো কি দেওয়া আছে 0 থেকে 90 এর মধ্যে। দেখো কি বুঝছো তোমার এখানে, যে 0 থেকে 90 এর মধ্যে
ইন্টিগ্রেট করো কাকে করো sin x প্লাস cos x dx এমনটাই ছিল না না থিটা ছিল তো এখানে কাজ করি তো থিটাই লিখি তো যা আছে তাই ফাংশন x হোক থিটা হোক যা হোক হোক ওটাতে কোনো যা আসে না আমার এই যা থাক তাই ফাংশন এই ভ্যারিয়েবল আর কি তো আমার কি ঘটনা ঘটবে এখানে আমাদের এখানে এই ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে গিয়ে sin x কে ইন্টিগ্রেট করলে কত আসে মাইনাস cos x আসে তাই না প্লাস cos x কে ইন্টিগ্রেট করলে কত আসে sin x আসে এই সরি থিটা হবে আর কি থিটা 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 ঠিক আছে তার মানে আমার মূল ফাংশন যেটা ছিল সেটার ইন্টিগ্রেশন শেষ এখন তাহলে কি করবো দেখি এখন আমার এই লিমিট কত লিমিট 0 থেকে π/2 ঠিক আছে তো কি কাজ বলছিলাম পুরা ফাংশনের মধ্যে কার রেসপেক্টে করছি থিটার রেসপেক্টে তো যেখানে যেখানে থিটা সেখানে আমি কি বসাই দেব বলো আপার লিমিট তাহলে বসাই দাও মাইনাস cos এই যে তোমার থিটা আমি এখানে কি লিখবো π/2 আপার লিমিট বসাচ্ছি আমি sin π/2 আপার লিমিট বসানো শেষ সূত্রের মাইনাস সূত্রে কি মাইনাস সূত্রে মাইনাস হয় তাহলে আমি এখন কি করবো বলো এখন লোয়ার লিমিট বসাবো লোয়ার লিমিট কত শূন্য শূন্য বসায় দেই মাইনাস cos 0 প্লাস sin 0 ঠিক আছে তাহলে কি ঘটনা ঘটবে বলো cos 90 এর মান কত বলো দেখি 0 cos 90 এর মান 0 সো মাইনাস 0 লিখি মাইনাস 0 প্লাস sin 90 এর মান কত 1 মাইনাস cos 0 মান কত বলো -1 একসময় তো মাইনাস থাকার কারণে মাইনাস আছে cos 0 মান হচ্ছে 1 ঠিক আছে এটা তোমার ডিগ্রি আর কি বা রেডিয়ান যাই বলো না কেন কিছু নাই মানে রেডিয়ান কিছু নাই মানে কি রেডিয়ান ওকে তো তোমার sin 0 মান কত বলো 0 তো যোগ বিয়োগ করলে কত হবে কও দেখি যোগ বিয়োগ করলে কত হবে কও 2 হবে না সো যোগ বিয়োগ করলে তোমার কত আসবে বলো 2 সো অ্যানসার উইল বি ইকুয়াল টু 2 এই যে অ্যানসার কথা কি বুঝছো লিমিট যদি থাকে কেমন সলভ করতে হয় আমি তোমাকে বলছিলাম হ্যাঁ আমি তোমাকে বলছিলাম না যে সি থাকলে পরে সি দেওয়া লাগে না সেটা কেন দেওয়া লাগে না বলতে পারবা কারণ তুমি যদি এখানে সি দিতে না ধরো এখানে সি দিলাম তাহলে এখানে তোমার সি দেওয়া লাগতো এখানে তোমার কি দেওয়া লাগতো বলো সি দেওয়া লাগতো তাই না তো এখানকার মাইনাস আর এখানকার প্লাস সি আর এখানে তোমার সামনে এখানে কি আছে এই আছে না মাইনাস আছে না তো এই মাইনাস আর পাওয়ারে এই প্লাস সি আর এই তোমার মাইনাসটা প্লাস এ মাইনাসে মাইনাস হইতো তো প্লাস সি মাইনাস সি আসতো তো সি তোমার থাকতো না আর কি তো সি এর কাহিনী খতম এই কারণে আমরা সি দেই না ঠিক আছে তো কথা কি বুঝছো তো সহজ সরল কথা যত বড় ফাংশন থাকুক না কেন সেই ফাংশনটা তুমি আগে নর্মালভাবে ইন্টিগ্রেট করে নিবা ইন্টিগ্রেট করে নেওয়ার পরে কত লিমিট বসছে সেই লিমিটের মধ্যে তুমি ভ্যালু বের করবা তো পুরো ফাংশনটা যার রেসপেক্টটা তুমি করছিলা সে সকল জায়গায় তুমি আপার লিমিট বসাই দিবা মাইনাস যার রেসপেক্টে তুমি করছিলা সেই সকল জায়গায় আবার তুমি কি বসাবা বলো লোয়ার লিমিটটা বসাই দিবা কথা খতম এখন আসো এগুলা তোমরা বাসায় করবা তোমাদের প্রথম কাজ কি হবে বলো দেখি নরমাল নিয়মে ইন্টিগ্রেট করবা তারপরে তুমি সেখানে কি করবা বলো সেখানে তুমি হচ্ছে গিয়ে আপার লিমিট বসাই দিবা মাইনাস পুরো ফাংশনটার মধ্যে লোয়ার লিমিট বসাই দিবা তো তোমার এর কাজ কি HW এগুলো তোমাকে আমি করে দিচ্ছি না তোমার এগুলো বাসায় করবা নিয়ম সেম শুধু নরমাল নিয়মে ইন্টিগ্রেট করবা তারপরে তুমি সীমাগুলো বসায় দিবা এখন আসো ইন্টিগ্রেশনটা মানে কি কেউ বলতে পারবা ইন্টিগ্রেশন মানে একটা ফাংশনের এরিয়া বের করা কি বললাম সীমার মধ্যে একটা ইন্টিগ্রেশনের এরিয়া বের করা ধরো এখানে তোমার একটা ফাংশন দেওয়া আছে এখানে তোমার লিমিট দিছে সেই লিমিটে কি বলছে বল দেখি যে আমাকে ইন্টিগ্রেট করে দেখাও -1 থেকে +1 এর মধ্যে কাকে x এর মডিউলাসকে আমরা এই প্রবলেমটা দুই নিয়মে করব একটা বাংলা নিয়ম একটা গ্রাফিক্যাল নিয়ম তো আমরা আগে বাংলা নিয়মটা সলভ করে নেই সেটা হচ্ছে কি এরকম তো যদি কোনো কারণে মডিউলাস দিয়ে দেয় তোমার প্রথম কাজটা হবে ওই মডুলাসের মধ্যে যেটা আছে সেটাকে শূন্য ধরা কি ধরা
শূন্য ধরা, শূন্য ধরে এক্স এর মান বের করা। যেহেতু তোমার এখানে শুধু এক্স একটাই আছে, এই কারণে আমার অত কিছু করার দরকার নাই। তো এক্স এর মান কত হবে তোমার বলো? শূন্যই হবে। যদি এমনটা দিত যে মডুলাস ইন্টিগ্রেশন অফ মডুলাস এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ডিএক্স, ধরো তোমার 1 থেকে 7, তো তোমার কি করতে হতো বলো দেখি। তোমার এই পুরা ফাংশনটাকে তোমার শূন্য ধরে এক্স এর মান বের করতে হইতো। কিন্তু তোমার এখানে কি আছে, নর্মাল একটা এক্স আছে, তো আমার এখানে এটার সময় শূন্য হলে এক্স এর মান শূন্যই আসে। তাহলে বলো এক্স এর মান তুমি কত পাইছো? তাহলে আমি তোমাকে এটাও করা দেই, এটাও করা দেই, একসঙ্গে করা যায়। দেখো তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো তুমি যে এখানে পাইছো এক্স সমান সমান শূন্য, লোয়ার লিমিট কত -1, আপার লিমিট কত +1। তুমি একটা কাজ করো, তুমি এখানে একটা সংখ্যা রেখা আঁকাও, একটু বসায় দাও, তো দেখো তো তোমার এই যে লিমিটটার লোয়ার লিমিট কত তোমার দেওয়া আছে -1, আপার লিমিট কত তোমার +1, তাই না? এর মাঝখানে তোমার কত আছে? শূন্য আছে না? এই শূন্য তোমার এখানে আছে। তার মানে এই ফাংশনটার ইন্টিগ্রেশন হবে এরকম, এই সীমার মধ্যে একটা, এই সীমার মধ্যে একটা, অর্থাৎ -1 থেকে 0 এর মধ্যে একটা, 0 থেকে +1 এর মধ্যে একটা। ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? আমি হচ্ছে গিয়ে মডুলাসকে ভেঙে নিয়েছি আর কি। ঠিক আছে, দুইটা ভিন্ন ভিন্ন পার্টে ভেঙে নিয়েছি। তাহলে -1 থেকে 0 এর মধ্যে একটা ইন্টিগ্রেট করবো। তো -1 থেকে 0 এর মধ্যে মডিউলাস অফ এক্স এটা কত আসবে? মাইনাস আসবে, সুতরাং -x লিখলাম dx প্লাস, তো 0 থেকে +1, তো 0 থেকে +1 এর মধ্যে মড অফ এক্স কত আসবে? +x আসবে, শুধু এখানে x লিখলাম, এই dx। এখন বাদবাকি কাজ তোমাদের, নরমাল নিয়ম, শুধুমাত্র একটা ডিফারেন্সিয়েশন করলে পরে তোমার কি বলে ইন্টিগ্রেট করলে পরে তোমার এটা মান পেয়ে যাবা। লিমিট জানো, শুধু তোমার -x আর +x তুমি ইন্টিগ্রেট করলে তুমি কি পাবা বলো? সলভ করলে পরে তুমি পেয়ে যাবা। ঠিক আছে, আমি এটা তোমাকে আর করাইয়া দিলাম না, মানে না, তুমি এটা করে ফেলো আর কি। ঠিক আছে, তোমরা এটা করে ফেলো আর কি। এটা তোমার হচ্ছে সীমা ছিল আর কি। তোমার কি ছিল? ভাই মডুলাসের জন্য ভাঙলেন। হ্যাঁ, মডুলাস, যখন তোমার মডুলাস থাকবে তখন তোমাকে এটা করতেই হবে। এখন দেখো, যখন তুমি এই x² - 5x + 6 এটার যখন তুমি 1 থেকে 7 এর মধ্যে করবে না, তখন তোমাকে কি করতে হবে বলো? তখন তোমাকে করতে হবে হচ্ছে কি, যে 0 যদি ধরো, তাহলে তুমি এখানে x এর কয়টা মান পাবা বলো? x এর মান পাবা দুইটা, একটা পাবা কত 2 পাবা, একটা পাবা 3। তাহলে দেখো তো, যদি আমি সংখ্যা রেখা আঁকাইতে চাই, সংখ্যা রেখা যদি এখানে আঁকাই, দেখো তো সংখ্যা রেখা যদি আমি এখানে আঁকাই, তাহলে তোমার একটা সংখ্যা রেখা, এই ধরো তোমার সংখ্যা রেখা। তাহলে আমরা কত দেখি, লোয়ার লিমিট কত বলো? 1, আপার লিমিট কত তোমার 7, এর মাঝখানে কি আছে? 2 আছে এবং 3 আছে। তার মানে কথা হচ্ছে কি, আমাকে এইটাকে আমার 3টা পার্টে ভাগ করে সমাধান করতে হবে। অর্থাৎ একটা ফাংশন তোমার আসবে হচ্ছে কি 1 থেকে 2 dx প্লাস একটা তোমার আসবে কত 2 থেকে 3 ফাংশন dx, আর একটা তোমার কত আসবে 3 থেকে 7, এই ফাংশন তুমি এখানে লিখে দিবা। তারপর নরমাল লিমিট সলভ করলে হয়ে যাবে। তবে খেয়াল রাখবা এই লিমিটের মধ্যে ফাংশনটা নেগেটিভ কিনা। দেখো তো 1 থেকে 2 এর মধ্যে এই ফাংশনটা নেগেটিভ নাকি পজিটিভ। দেখো 1 থেকে 2 এর মধ্যে তুমি যদি এখানে বসায় দাও, 1 থেকে 2 এর মধ্যে যে কোনো মান যদি তুমি এখানে বসাও, তাহলে তুমি প্লাস পাবা। এই কারণে শুধু ওই ফাংশনটা লিখলে পরে আমার হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু 2 থেকে 3 এর মধ্যে যদি তুমি এখানে একটা মান বসাও, ধরো 2.5, দেখবা ওভারঅল মানটা তোমার নেগেটিভ আসবে। এই কারণে আমি এখানে কি দেবো দেখি, নেগেটিভ দিয়ে আমি পুরো ফাংশনটা লিখবো x² - 5x + 6 dx। সিমিলারলি তুমি যদি 3 থেকে 7 এর মধ্যে যে কোনো মান বসাও, 3 থেকে যদি 7 এর মধ্যে যে কোনো মান বসাও, অলওয়েজ কি আসবে বলো? পজিটিভ আসবে। দেখো বসায় দেখো, পজিটিভ আসবে অলওয়েজ। তো এখানে আমি এখানে পজিটিভ দিলাম, সো x² - 5x + 6। তো তুমি এটা ইন্টিগ্রেট করলে পরে তোমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তুমি কি করবা, এটা ইন্টিগ্রেট করলে পরে তোমার অ্যান্সার হয়ে যাবে। তো তোমাকে আমি এটা আর না করাই দিই, তোমার এটা বাসায় কইরো। ঠিক আছে, তো আমরা তাহলে পরের কোশ্চেনে আসি।
তো দেখো পরের কোশ্চেনটা তোমরা কি বলছো এখানে, তোমরা এটা বাসায় করবা, এটা আমি আর করায় দিব না, এগুলো আমি অনেকবার বলছি অলরেডি। তো তোমরা এগুলো বাসায় করবা আর কি, ঠিক আছে? তোমরা এটা বাসায় করবা। নেক্সট কোশ্চেন আসো। এখন আসো তোমার একই নিয়ম, সব সেম কাহিনী। নর্মাল লিমিট তুমি হচ্ছে কি ইন্টিগ্রেট করবা, তারপর তুমি লিমিট বসায় দিবা। অলরাইট, এখন আসো আমরা এই যে এত কাহিনী করলাম ইন্টিগ্রেশন দিয়ে, কেন করলাম? আসলে আমরা ইন্টিগ্রাল করলাম এরিয়া বের করার জন্য, বিশেষ করে এরিয়াই আসলে মেজার করতে চাই আর কি, অথবা এরিয়াকে কাজে লাগিয়ে অন্যান্য অনেক প্রবলেমই আসলে আছে। তো আমরা সেই সকল প্রবলেমগুলোতে যাওয়ার আগে আমরা কিছু ইন্টিগ্রেশন দিয়ে কেমনি আমরা এরিয়া বের করতে পারি তার কিছু কনসেপ্ট তোমাকে আমি বলি। তো এই সকল কিছু যাওয়ার আগে আমরা ছোট্ট একটা কথা বলি, ছোট্ট একটা কথা। কীরকম ছোট্ট একটা কথা? আচ্ছা, তোমাকে আমি গতদিন বলছিলাম, সেটা হচ্ছে এরকম, ধরো এটা তোমার হচ্ছে এক্স ওয়াই অক্ষ, আর এটা তোমার হচ্ছে এক্স অক্ষ, এটা তোমার হচ্ছে এক্স অক্ষ। আমার দেখি যদি একটা সরলরেখা এরকম হয়, এই সরলরেখা যদি এরকম হয়, এই সরলরেখার সমীকরণ দিলাম তোমার হচ্ছে গিয়ে 3x + 4y = 12, তাই না? সেই অনুসারে তোমার এই পয়েন্টটা কত পাইছিলা? 4,0 পাইছিলা। এটা কত পাইছিলা? তোমার 0,3 পাইছিলা। এমনটা পাইছিলা না? এমনটা পাইছিলা কিনা বলো? তো আমি তোমাকে কি বলছিলাম যে তুমি আমাকে বলো এই এরিয়াটা কত আসে। তো তুমি কিভাবে কি করছিলা? তুমি তখন কি করছিলা যে ভূমি গুণন উচ্চতাতে তুমি এটা করে ফেলছিলা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাই না? তোমার এই ত্রিভুজটার যে ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল তুমি কত পাইছিলা? হাফ গুণন 3 গুণন 4, অর্থাৎ 6 পাইছিলা, তাই না? 6 পাইছিলা। প্রথমত ম্যানুয়ালি করলা। এখন যদি আমি এই কাজটাই ইন্টিগ্রেশনতে করতে পারি, খেয়াল রাখবা, দেখো তো আমি যদি এই ফাংশনটাকে, এই যে তোমার যে ইয়েটা দেওয়া আছে না, যে তোমার সমীকরণটা দেওয়া আছে না, আমি যদি এটাকে একটু এইভাবে লিখি, ধরো y = 1/4/12 - 3x, আমি কি এভাবে লিখতে পারি? আমি এই ফাংশনটাকে y সমান এটা লিখতে পারি কিনা বলো? আচ্ছা, তাহলে এই সমীকরণটা কার সমীকরণ? এটাই সমীকরণ, রাইট? আচ্ছা, তাহলে আমাকে একটু দেখি, তুমি একটু দেখি, তুমি আমাকে একটু যে একটু আমাকে কি কও এখানে x সমান কত? 0। এখানে y সমান কত? 0। এখানে x সমান কত ছিল বলো? 4। এখানে y সমান কত ছিল বলো? y সমান কত ছিল বলো? 3 ছিল না? আচ্ছা, আমরা এই সমীকরণটাকে কিসের মাধ্যমে প্রকাশ করছি বলো? x এর মাধ্যমে না? তার মানে যদি আমি এই যে এই সরলরেখাটার এই যে মানে এই ফাংশনটার জন্য x এর মান এখান থেকে x এর মান এত এর মধ্যে ইন্টিগ্রেট করি, তাহলে আমার এই এরিয়াটা পাবো, এই এরিয়াটা। কথা বোঝনি? x এর মান 0 থেকে শুরু করে x এর মান 4 পর্যন্ত যদি আমি ইন্টিগ্রেট করতে চাই, তাহলে এই 0 থেকে 4 পর্যন্ত এই কার্ভটা কত ক্ষেত্রফল তৈরি করছে সেটা পাবো। x অক্ষ এবং y অক্ষর সাথে, অর্থাৎ x অক্ষের সাথে এই কার্ভটা কত ক্ষেত্রফল তৈরি করছে সেটা পাবো। আমি একটু রিপিট করি, এটা তোমার একটা ফাংশন দিয়ে দিবে, আমি করব x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন। এই কারণে আমি x নিয়ে কথাবার্তা বলতেছি, একটু পরে আমরা y নিয়ে কথাবার্তা বলবো। সেটা হচ্ছে এরকম, দেখো তো এই ফাংশনটাকে আমি y সমান x এর মাধ্যমে প্রকাশ করছি। এখন যদি আমি এই পুরা ফাংশনটাকে x সমান 4 এর x সমান 0 থেকে 4 এর মধ্যে ইন্টিগ্রেট করি, এর মানে হচ্ছে কি এই ফাংশনটা x অক্ষের সাথে এই সীমাতে কত ক্ষেত্রফল তৈরি করলো সেটা পাবো। বোঝনি? আবার বলবো? সমস্যা হচ্ছে, মেবি দেখা যায় আবার চলে যায়। আমি কি আবার বলবো? জি, আবার একটু রিপিট করুন। দেখো, আমি যদি x সমান 0 থেকে x সমান 4 এর মধ্যে এই কার্ভকে ইন্টিগ্রেট করতে চাই, মানে এই কার্ভকে যদি আমি ইন্টিগ্রেট করতে চাই, তাহলে এই কার্ভটা কেমন না কেমন আমার কোনো যায় আসে না। এই কার্ভটা x সমান এই যে 0 থেকে
4 এর মধ্যে যে ক্ষেত্রফলটা তৈরি করছে তোমাকে সেটা দিয়ে দিবে আর কি, সেই মানটা তোমাকে আউটপুট হিসেবে দিবে। এটা আজীবন সত্য। ঠিক তেমনই আমি যদি দেখো তো আমি এই যে আমার যে ইয়েটা আছে এই সমীকরণটাকে আমি এমনি লিখতে পারি কিনা, x সমান সমান 1/3 12 মাইনাস 4y এমনি লিখতে পারি কিনা বলো, পারি না? তো এর মানে যদি আমি y সমান 0 থেকে y সমান 3 এর মধ্যে এই কার্ভকে ইন্টিগ্রেট করি, তাহলে এই যে y সমান 0 থেকে 3 যে ইয়েটা আছে না, এই y সমান 0 থেকে 3 পর্যন্ত যে পোর্শনটা আছে না, এই y থেকে y এর মান 0 থেকে 3 পর্যন্ত যে এরিয়াটা আছে সেই এরিয়াটা দিবে। তার মানে এই কার্ভকে তুমি যদি x এর রেসপেক্টে করো যে ভ্যালু পাবা, y এর রেসপেক্টে করো তুমি সেই ভ্যালুই পাবা। অর্থাৎ যদি আমি বাংলা কথাই বলি যে যদি আমি x এর রেসপেক্টে 0 থেকে 4 পর্যন্ত 1/4 ইন্টু 12 মাইনাস 3x করি, যেটা পাবো এবং সেটা 6 পাবো, যে মানটা পাবো y এর রেসপেক্টে মানে কত, y এর সীমা কত বলো, 0 থেকে 3, 0 থেকে 3 এর মধ্যে যদি আমি ইন্টিগ্রেট করতে চাই ওই ফাংশনটাকে 12 মাইনাস 4y, এবার কিন্তু y এর রেসপেক্টে dy লিখছি কিন্তু, ঠিক আছে? তো তুমি এখানে কি পাবা বলো, 6 পাবা। কথা বোঝনি? এই কার্ভ যেমনই হোক না কেন, ওই সীমার মধ্যে যদি তুমি ইন্টিগ্রেট করো ওইটার সাথে যে ক্ষেত্রফল তৈরি করছে, যেমন দেখো আমি এখানে কি করছিলাম, আমি এখানে করছিলাম x এর রেসপেক্টে, তার মানে এই কার্ভটা এই অংশের সাথে কত ক্ষেত্রফল তৈরি করছে তুমি সেটা পাবা। বোঝনি? আবার আমি যদি y এর লিমিট নেই 0 থেকে 3 পর্যন্ত, এই 0 থেকে 3 পর্যন্ত যদি আমি লিমিট নিয়ে ইন্টিগ্রেট করতে চাই এই ফাংশনটাকে, তাহলে এই ব্যাটা এই অংশের সাথে যে ক্ষেত্রফল তৈরি করছে তোমাকে সেই আউটপুটটা দিবে। বোঝনি? আমরা কিছু ম্যাথ করলে আরো ভালো বুঝবো, আমি জানি শুরুতে তোমরা বুঝতে পারতেছো না, কারণ আসলে এত অল্প সময়ের মধ্যে এটা আসলে ক্যাচ করা একটু ডিফিকাল্ট। তো আমরা একটু ম্যাথে আসি। না মাঝখান দিয়ে স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে যায় আবার চলে যায়, এজন্য মানে হাফ বুঝলে হঠাৎ করে চলে যায়। মানে স্ক্রিন চলে যাচ্ছে মানে কি হচ্ছে বুঝলাম না। মানে কালো হয়ে যাইতেছে আবার মানে নেট ডিসকানেক্ট হয়ে যায় মেবি আবার। এখানে তো নেট ঠিক আছে, সবার কি এমন হচ্ছে নাকি আবার নেট চলে যাচ্ছে নাকি সবার? না ভাইয়া ঠিক আছে তো। তার মানে তোমার সমস্যা, বুঝছো? একটু খেয়াল করে রাখো। তোমার নাম কি? মারিয়া নাকি? আফরিন, একটু তোমারটা চেক করো আর কি। হ্যাঁ আচ্ছা আমি একটু লিভ নিয়ে আবার চেক করো তো। ওকে, তোমাকে সবাই বুঝছো আমি কি বলছি? একটা ম্যাথ করি, ম্যাথ করলে বুঝবা। দেখো এই কোশ্চেনে কি বলছে কও, এই কোশ্চেনে বলছে যে y সমান 3x সরলরেখা x অক্ষ এবং কোটি সমান এই x অক্ষ এবং কোটি y সমান 2 দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আসো কি বলছে তোমার, y সমান 3x এবং x সমান 2 দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তোমার প্রথম কাজটা কি বলো? তোমাকে আগে ফিগারটা আঁকাইতে হবে, কোনো উপায় নাই, নিরুপায় তুমি। তোমাকে ফিগারটা আগে আঁকাইতে হবে, ফিগারটা আঁকাও। এই তুমি ফিগারটা আস্তে আস্তে আঁকাচ্ছ। এখন বলো দেখি y সমান 3x জন্য এখানে y সমান 3x এর গ্রাফটা কেমন হবে? মূলবিন্দুগামী সরলরেখা হবে না? আচ্ছা, তারপর কি বলছে? x অক্ষ তোমার বাই ডিফল্ট আছে কোটি y সমান 2 মানে কি বলো? y সমান 2 এর গ্রাফটা কি হবে? কি এটা x সমান 2 আর কি। তো x সমান সামথিং কার সমান্তরাল হয়? y অক্ষের সমান্তরাল হয় আর কি। x সমান সামথিং y অক্ষের সমান্তরাল, y সমান সামথিং x অক্ষের সমান্তরাল। তো তোমার কি দেওয়া আছে? x সমান সামথিং, এই কারণে তোমার ওটা y অক্ষের সমান্তরাল। তোমরা এই সকল কনসেপ্ট কোথায় পাবা? এই ফার্স্ট পেপারেরই সরলরেখা চ্যাপ্টারে পাবা আর কি। হ্যাঁ, তো ওগুলো তো সিরিয়াসলি আমরা আসলে শুরু করছি, তো একটু হালকা পাতলা সমস্যা হবে। তোমরা ধরে নাও, আমাকে তুমি বিশ্বাস করে নাও যে x সমান সামথিং এটা তোমার কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল, ঠিক আছে? তো তুমি এই সরলরেখা কি জানো? y সমান 3x, y সমান 3x না? তো y সমান 3x জানো, আর এটা তোমার কত? x সমান 2, x সমান 2। তোমার চাইছে কি? এই দুটো সরলরেখা এবং x অক্ষ দ্বারা ক্ষেত্রফল, অর্থাৎ
তোমার তো চাইছে হচ্ছে গিয়ে এই ক্ষেত্রফলটা, এটা কে বোঝনি বলো? তোমার থেকে এটা চাই নাই, তোমার থেকে এইটা চাইছে কিনা বলো? তোমার থেকে এইটা চাইছে কিনা বলো? কে বোঝনি বলো? হ্যালো, বুঝেছি ভাই। আচ্ছা, তাহলে তুমি এখন এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা তুমি যদি এখানে তোমার বলো দেখি, যদি এখানে তোমার x সমান সমান 2 হয়, তার মানে এখানে কত x সমান সমান 2 হবে, এখানে কত তোমার x সমান সমান 0। তার মানে এই কার্ভকে তুমি যদি x সমান সমান 0 থেকে 2 এর মধ্যে ইন্টিগ্রেট করো, তাহলে তোমার এই যে এই রেখার সাথে এই কার্ভটা এই ক্ষেত্রফল তৈরি করে, তাহলে তুমি এই মানটা পেয়ে যাবা। তাহলে করো, এই কার্ভটাকে তুমি এখন করবা ইন্টিগ্রেট, তাহলে তুমি করো দেখি 3x, অলরেডি তোমার x আকারেই আছে, তো এই 3x কে তুমি 0 থেকে 2 এর মধ্যে ইন্টিগ্রেট করবা, কার রেসপেক্টে? x এর রেসপেক্টে। কত আসে কও? তো 3 সামনে নিলা, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 x dx, তাই না? এখন আমাকে বলো দেখি, তাহলে x কে ইন্টিগ্রেট করলে কত পাবো আমি? সামনে তো 3 আছে, x কে করলে কত পাবো বলো দেখি? x²/2 0 থেকে 2, এমনটা না? দেখো 2 তোমার কনস্ট্যান্ট, তুমি এটা বের করে নেই, 3/2। তোমার কাজ কি হবে দেখি, কি বলছিলাম? এই x এর ফাংশনটাকে তুমি আপার লিমিট বসাই দিবে, অর্থাৎ 2 আপার লিমিট, তারপর যা ছিল তাই, সূত্রের মাইনাস এই x এর জায়গায় তুমি কি বসাবা? লোয়ার লিমিট স্কয়ার, যা আছে তাই। তাহলে কি হবে বলো? 2 স্কয়ার মানে 4, 4/2 মানে কত হয়? 2, 3 দুগুণে 6, 6 স্কয়ার ইউনিট। ঠিক আছে, এখন তুমি এই কোশ্চেনটাই একটু ম্যানুয়ালি করো দেখি, একটু ম্যানুয়ালি করো। ম্যানুয়ালি মানে কিরকম? ম্যানুয়ালি মানে তোমার হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন ছাড়া কত দিয়ে কত আসে বলো, করে বলো কত আসে। দেখো এটা তোমার ভূমি, ভূমি কত বলো? ভূমি 2, তাই না? কোটি, কোটি কত বলো? এই পয়েন্টে যদি তোমার ভুজ x সমান 2 হয়, যদি ভুজ x সমান 2 হয়, তাহলে কোটি কত হবে বলো? কোটি তোমার কত হবে? তোমার 3 × 2 অর্থাৎ 6 আসবে। এর মানে কি তোমার? এর মানে তো তোমার কোটি কত বলো? 6, মানে লম্ব কত? 6। ভূমি জন 2, কোটি জন কত? 6। তাহলে পুরো ক্ষেত্রফল কত হবে বলো? হাফ গুণন ভূমি গুণন হাইট, যদি কাটা সুতরাং 6, এখানেও 6, এখানেও 6, যেই লাও সেই কত, তুমি যেমনি কেমন কেন উত্তর তোমার সেম আসবে। ঠিক আছে, তো আমরা তোমরা তাহলে এই সরলরেখার জন্য বাসায় ট্রাই করবা, এই সরলরেখার জন্য বাসায় ট্রাই করবা। এই সরলরেখা এবং স্থানাঙ্কের অক্ষ, স্থানাঙ্ক অক্ষ মানে x অক্ষ এবং y অক্ষ, অন্য কোনো ইকুয়েশন দেওয়া নাই, তো তোমরা এটা সলভ করবা। ঠিক আছে, কি বললাম? তোমরা এটা সলভ করবা। এখন দেখো আমি তোমাকে সি করাই দিই। সি কি বলছে বলো? সি কোশ্চেনটা পড়ো। বলছে যে y সমান sin x বক্ররেখাটা x সমান x অক্ষ এবং x সমান সমান π/2 রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। এর মানে আগে তোমাকে কি আগাইতে হবে? আগে তোমাকে কি করতে হবে বলো? কোনো উপায় নাই। কি বলছিলাম? তোমাকে কি করতে হবে? আগে তোমাকে গ্রাফ আঁকাইতে হবে, কোনো উপায় নাই, তুমি নিরুপায়। আগে তোমাকে গ্রাফ আঁকাইতে হবে, তুমি নিরুপায়। ঠিক আছে, আগে তোমাকে গ্রাফ আঁকাইতে হবে। তাহলে বলো দেখি সাইনের গ্রাফটা কিরকম? সাইনের গ্রাফটা মূলবিন্দু হবে না, এমন না? এমন কিনা বলো? এমন কিনা বলো? হ্যাঁ, এমন না? এমনি তোমার আধমন চলবে এমনি, এমন কিনা বলো? এমন কিনা? আচ্ছা, তো সাইনের গ্রাফ হচ্ছে এরকম। তো এখানে x সমান সমান 0, এখানে এই শীর্ষে তোমার হচ্ছে গিয়ে x সমান সমান হচ্ছে গিয়ে π/2, এখানে তোমার হচ্ছে গিয়ে x সমান সমান হচ্ছে গিয়ে π, এখানে তোমার হচ্ছে x সমান সমান 3π/2, এখানে তোমার x সমান সমান 2π, মানে এমনি চলবে। তোমরা এগুলো ক্লাস 10 পড়ছো বা তোমরা হচ্ছে কি এই ক্লাস 11 পড়বা ত্রিকোণমিতিতে। তো তোমার x এর মান 0 এর জন্য এখানে তো x এর মান 0, এখানে x এর মান 90, এখানে x এর মান 180, এখানে 270, এখানে 360, এমনি মুভ করবে। তো তোমাকে কোশ্চেনে বলছে যে এই সাইন কার্ভ এবং x সমান সমান 0 থেকে x সমান সমান 90 এর মধ্যে কত ক্ষেত্রফল তৈরি করতে বলছে। মানে তোমাকে এই এতটুকুর
ক্ষেত্রফল তোমার থেকে চাইছে, ঠিক আছে? কারণ কি বলছি তোমাকে x সমান সমান 0 থেকে x সমান সমান 90 এর মধ্যে এই কার্ভ যে ক্ষেত্রফল তৈরি করছে সেটা বের করো। তো তোমার কাজ কি হবে বলো? তোমার কাজ কিছুই না, তুমি এই কার্ভকে তুমি ইন্টিগ্রেট করবা x এর মান 0 থেকে কতর মধ্যে, 90 এর মধ্যে। তো এই কার্ভ কোনটা বলো? এই কার্ভ তোমার sin x। তো এই কার্ভকে তুমি এখন কি করবা বলো? এই কার্ভকে তুমি এখন ইন্টিগ্রেট করবা কত থেকে কত, 0 থেকে 90 এর মধ্যে। তাহলে তুমি কোন মানটা পাবা বলো? এই মানটা পাবা কিন্তু, ঠিক আছে? ঠিক আছে কিনা বলো? তাহলে এখন আমাকে বলো দেখি এটা করলে কত আসবে। তো তুমি কি জানো sin x কে ইন্টিগ্রেট করলে কত আসে বলো? মাইনাস cos x আসে। তাহলে তুমি লোয়ার লিমিট কত 0, আপার লিমিট কত π/2 বসায় দাও। তো তোমার সূত্র, তুমি কাজ করো, তুমি একটা কাজ করো, এই মাইনাসকে তুমি বাইরে বের করে দাও, তাহলে তোমার জন্য সুবিধা হবে। মাইনাসকে সামনে বের করে দিলাম, এখন বসায় দাও x এর জায়গায় 90, তাহলে cos π/2 মাইনাস cos 0, তাই কিনা বলো? তাহলে cos 90 এর মান কত? cos 90 এর মান 0 না, কিন্তু cos 0 মান কত বলো? cos 0 এর মান 1। তাহলে সেই অনুসারে তোমার কি ঘটনা ঘটবে এখানে? -0 -1, দ্যাট ইজ 1। তার মানে এই পোর্শন যে এরিয়াটা আছে এই পুরা এরিয়ার মান কত বলো? 1 স্কয়ার ইউনিট। তাহলে এই পুরা বলটার ক্ষেত্রফল কত হবে বল দেখি? পুরা বলটা বলতে এই যে পুরা বলটার মানে অর্ধবল, এই অর্ধবলের ক্ষেত্রফল তাহলে কত হবে? 1 + 1 2 হবে। কথা কি বুঝছো? আচ্ছা, এখন তোমাকে আমি একটা কাজ করি, একটা কোশ্চেন দেই, তোমরা এটা বাসায় করবা। তোমরা sin x এটা করবা, y সমান sin x এটা করবা একটা চাপের জন্য। আমি তো অলরেডি করে ফেলছি, একটা চাপ কত আসলো? 1 + 1 2 আসলো। মানে তোমরা যেটা করবা, তোমরা হচ্ছে এই ইন্টিগ্রেশনটাই করবা, কিন্তু তোমরা x এর মান 0 থেকে x এর মান π/2 x এর মান π পর্যন্ত আর কি, বুঝছো? তাহলে তুমি বাই ডিফল্ট 2 পেয়ে যাবে একবারে। ওকে, তো তাহলে তোমরা এই কোশ্চেনটা তোমরা বাসায় করবা। এই যে y সমান সমান x3, প্রথম কাজ কি তোমার প্রথম কাজ কি হবে বলছিলাম বলো? তোমার প্রথম কাজ হচ্ছে কি গ্রাফ আঁকানো। প্রথম কাজ তোমার কি গ্রাফ আঁকানো। তোমরা আগে এটা গ্রাফ আঁকাবা, গ্রাফ আঁকানোর পরে তোমরা সলভ করবা। সলভ করে তোমাকে এটা আমাকে বলবা, সলভ করে তোমরা আমাকে এটা বলবা, ঠিক আছে? আমি তোমাদেরকে এটা করায় দিচ্ছি না। তো একটা কোশ্চেন করে দেখো, আমি তোমাকে বললাম যে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুর উপর আমি একটা বল প্রয়োগ করছি। এই বস্তুর বলটা ভ্যারিয়েবল। কি বললাম? এই বস্তুর বলটা তোমার ভ্যারিয়েবল। সেই বস্তুর কার ভ্যারিয়েবল? x এর ভ্যারিয়েবল। সেটা কেমন? 3x² + 2x - 7। এটাকে আমরা এত নিউটন দিয়ে প্রকাশ করি। কোশ্চেনটা হচ্ছে এরকম, আমাকে বলো তো, যদি এই বস্তুকে আমি x সমান 2 থেকে x সমান 3 তে আসি, তাহলে এই বস্তুটার উপর আমি কত কাজ করছি, মানে এই বস্তুটার উপর আমি টোটাল কাজ কত বের করতে বলছি। আমি এই বস্তুটার উপর টোটাল ওয়ার্ক কত আমি বের করতে বলছি, ঠিক আছে? তুমি এটা কেমনে করবে বলো দেখি? তুমি কি জানো? তুমি কাজ সমান সমান কি জানো বলো? বল গুণন সরণ না? বল গুণন সরণ না? তাহলে দেখো, কাজ মানে কি? বল ক্ষুদ্র ক্ষুদ্র কাজ হয়, বল গুণন ক্ষুদ্র ক্ষুদ্র সরণ। তো যদি তুমি এখন এটাকে ইন্টিগ্রেশন করো, তোমরা এটা পাবা ফিজিক্সের 5 নম্বর অধ্যায়ে গিয়ে। তুমি যদি এখানে ইন্টিগ্রেশন করো উভয় পাশে, তাহলে তুমি এখানে মোট কাজ পেয়ে যাবা। সেখানে ইন্টিগ্রেশন অফ f dx। কিন্তু কথা হচ্ছে কি, আমার কাজ কিন্তু সব সময় চাই নাই, কাজ চাইছে আমার একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে। সেটা কত পিরিয়ড বল দেখি? এখানে বসায় দেই। আমার কাজ দরকার x এর মান 2 থেকে x এর মান 3 পর্যন্ত। তো এখন আমার যে বলের যে ফাংশনটা আছে x এর রেসপেক্টে, সেটা আমি এখানে বসায় দিব। 3x² + 2x - 7 dx। তুমি এটা ক্যালকুলেট করে যত পাবা তত জুল এত কাজ অ্যাকচুয়ালি আমরা করছি x সমান 2 থেকে x সমান 3 তে সরাইতে। বুঝছো আমি কি বলছি? হ্যালো
ওখানে ডিটা কি সূত্রে কোনটা? ডিডব্লিউ এটা তোমার হচ্ছে কি ক্ষুদ্র ক্ষুদ্র কাজের জন্য, ক্ষুদ্র ক্ষুদ্র কাজের জন্য, ক্ষুদ্র ক্ষুদ্র কাজের জন্য ক্ষুদ্র কাজ হয় বল গুণন ক্ষুদ্র সরণ। বুঝছো? এখন যদি আমরা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট মানে কি সবগুলো একসঙ্গে যোগ করা, সব কিছু একসঙ্গে যোগ করা, ক্ষুদ্র 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 কাজ ক্ষুদ্র কাজ ক্ষুদ্র কাজ, সবগুলা ক্ষুদ্র কাজ কিন্তু যোগ করতে চায়, তাহলে আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তো তুমি যদি এখানেও যদি ক্ষুদ্র কাজটাকে মানে ক্ষুদ্র সরণ ক্ষুদ্র সরণ ক্ষুদ্র সরণ, তুমি যদি এটাকে যদি ইন্টিগ্রেট করতে চাও, তো এখানে আমি পুরা সরণটা পেয়ে যাবো। সরণ এবং যেহেতু তোমার কাজটাও সরণের ফাংশন, তো এই কারণে কি বল তোমার বলটাও স্বর্ণের ফাংশন, এই কারণে তোমার স্মরণ চেঞ্জ হলেও বলও চেঞ্জ হয়ে যাবে। এই কারণে আমি একসঙ্গে রেখে ইন্টিগ্রেট করছি 2 থেকে 3 মধ্যে, যা পাওয়া সেটাই তোমার কাজ করছি এই বস্তুর উপর। কথা বোঝনি না? কথা কি বুঝছো আমি কি বলছি? আচ্ছা, আমরা এগুলো আসলে সলভ করলে আরো পাবো। তো দেখো এখানে তোমার একটা কোশ্চিন বলছে, এখানে একটা কোশ্চিন খেয়াল করো যে কি বলছে, ও দেখো তোমার এখানে কি বলছি বলো। একটা বস্তুর ত্বরণ দেওয়া আছে, ত্বরণটা তোমার ফাংশন, কার ফাংশন? সময়ের ফাংশন। সেটা কত বলো দেখি, সেটা তোমার কত? এ তোমার 3t² + 2t + 2। তাহলে লেখো এ সমান সমান 3t², এ সমান সমান 3t² + 2t + 2। এমনটা না, এমনটা বলছে না? তো বলছে মানে একটা দ্য অ্যাক্সেলারেশন এ ইন মিটার/সেকেন্ড² অফ এ পার্টিকেল ইজ গিভেন বাই এত, মানে একটা কোনো বস্তুর ত্বরণ আমি এভাবে প্রকাশ করতে পারি, সেটা দেওয়া আছে, যেখানে টি তোমার সময়। ইফ দ্য পার্টিকেল স্টার্ট আউট উইথ এ ভেলোসিটি এত, যখন টি সমান সমান 0, মানে টি সমান সমান 0-তে বস্তুর বেগ দেওয়া আছে 2 মিটার/সেকেন্ড²। কোশ্চেন করছে যখন এক্স্যাক্টলি টি সমান 2, তখন তার বেগ কত? যেহেতু ত্বরণ তার সময়ের ফাংশন, এই কারণে বেগও তোমার সরণের ফাংশন হবে, অর্থাৎ ভিন্ন ভিন্ন সময়ে তার বেগ ভিন্ন ভিন্ন হবে। কি বলছে তোমার এখানে একটা বাউন্ডারি দিয়েছে, বাউন্ডারি কি বলছে যে যখন টি সমান সমান 0, তখন তুমি বেগ দেওয়া আছে 2, ঠিক আছে? এখন তারা কাজ করো, যেহেতু তোমার একটা ভ্যারিয়েবল দেওয়া আছে, টি এর সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, মানে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, তুমি এখন এটা নর্মাল নিয়মে পারবা না। কি বলছিলাম, যখন কোনো একটা কোয়ান্টিটি কোনো কিছু রেসপেক্টে চেঞ্জ হয়, তখন কোনো কিছু নর্মাল নিয়মে করা যায় না, তখন তোমাকে ইন্টিগ্রেশনের সাহায্য নেওয়া লাগবে। বলো ত্বরণ মানে কি? ত্বরণ তোমার হচ্ছে গিয়ে বেগের সময়ের সাপেক্ষে বেগের প্রথম ডেরিভেটিভ, ঠিক আছে? তোমাকে এটা জানো? ত্বরণ তোমার হচ্ছে গিয়ে সময়ের সাপেক্ষে বেগের প্রথম ডেরিভেটিভ। তাহলে বলো দেখি ডিভি কত আসবে? ডিভি আসবে তোমার হচ্ছে গিয়ে 3t² + 2t + 2। আমি প্রিভিয়াস ইয়েতে বলছিলাম যে বেগ তোমার সরণের ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টাইম, আর ত্বরণ তোমার বেগের ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টাইম। দেখো তোমাকে কি করতে হবে বলো, তোমাকে এখন ইন্টিগ্রেট করতে হবে। তোমাকে হচ্ছে কি করতে, সরি টি টি এখন তোমাকে কি করতে হবে বলো দেখি, ইন্টিগ্রেট করতে হবে। এই করো ইন্টিগ্রেশন, এই করো ইন্টিগ্রেশন, ঠিক আছে? যখন টি সমান 0, যখন টি সমান সমান 0, তখন বেগ কত বলো? বেগ 2 না? হ্যাঁ, তা ধরলাম বেগ তোমার হচ্ছে গিয়ে 2, বেগ 2 লিখলাম। আর আমি একটা আননোন টাইম ধরলাম, একটা আননোন টাইম টি, তখন ধরলাম তার বেগ হচ্ছে গিয়ে ভি, ঠিক আছে? তাহলে আমি এখন এটাকে ইন্টিগ্রেট করতে চাই। ডিভিকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কত হবে বলো? শুধু ভি হবে। লিমিট কত তোমার? 2 থেকে ভি। 3t² যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কত হবে বলো? t3/3, তো 3 কাটা যাবে, থাকবে কি তোমার শুধু টিকিউ থাকবে। টিকে যদি আমি ইন্টিগ্রেট করি কত হবে বলো? t²/2, 2 কাটবে, তার থাকবে কি বলো? টি, তাহলে 2t। সীমা কত বলো? 0 থেকে টি। লিমিটটাকে বোঝানো বুঝছো? যখন টি সমান 0, তখন বেগ ছিল 2, একটা আননোন সময়ে আমি একটা আননোন বেগ পাবো, ঠিক আছে? তোমরা কি এটা বুঝতে পারছো নাকি আবার বোঝাবো বলো? ডান পক্ষে কি বললেন? আমি বললাম যখন তোমার বেগ
যখন তোমার সময় শুরু ছিল, যখন টি এর মান 0 তখন বেগের মান ছিল 2, বেগের মান ছিল 2, ঠিক আছে? কিন্তু যখন একটা আননোন সময় টি, আমরা আননোন সময়ে বেগ পাবো একটা, ঠিক আছে? আমি তো টি তো জানি না, আননোন আপার লিমিট আমি জানি না, তো লোয়ার লিমিট জানি। কি জানি বলো দেখি, যে একটা শূন্য সময়ে তার টি সমান 0-তে তার বেগ ছিল 2, কিন্তু একটা আননোন টাইমে তার কত বেগ ছিল সেটা জানি না, সেটা ধরলাম ভি। বুঝনি? আবার বলবো? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, তাহলে তো বুঝতে খুবই ভালো। তাহলে এখন তুমি বসায় দাও, কিভাবে বলো দেখি। আপার লিমিট ভি এর জায়গায় ভি বসাইছো, মাইনাস ভি এর জায়গায় কত হবে বলো দেখি, 2 বসাইছো, তাই না? এখন বসায় দাও আপার লিমিট পুরো ফাংশনে বসায় দাও। কত হবে তোমার? টি এর জায়গায় টি বসাও, টি এর জায়গায় টি বসাচ্ছ তুমি, টি এর জায়গায় টি বসাচ্ছ তুমি 2t। সূত্রের কত হবে বলো? সূত্রের সব জায়গায় তুমি 0 বসায় দাও, 0ই পাবা, যোগ 0ই পাবা, যোগ 0ই পাবা, রাইট? এমনটা পাবা না? কথা কি বুঝছো আমি কি বলছি? হ্যাঁ, যদি এমনই পেয়ে থাকো তাহলে বলো দেখি কি আসলো এখানে। ভি সমান সমান 0 হ্যাজ গন, তো টি কিউ প্লাস টি স্কোয়ার প্লাস 2t, এই -2 ওই পার গেলে কত হবে বলো? +2 হবে না? কথা ক্লিয়ার? কথা কি বুঝছো? তাহলে তুমি ভি পেয়ে গেছো, ভি এর ফাংশনটা পেয়ে গেছো উইথ রেসপেক্ট টু টি। কোয়েশ্চেনে তোমার চাইছে কি বলো? কোয়েশ্চেনে চাইছে যে আমাকে বেগের মানটাই বলো, বেগের মানটাই আমাকে তুমি বেগের মানটাই বলো যখন টি সমান সমান 2 সেকেন্ড। তাহলে তাহলে এটা তোমার কি ভি, ভি তোমার কি টি এর ফাংশন না? তাহলে ভি, ভি তোমার কি আসলে টি এর ফাংশন না? মানে তার মানে তোমার ভি অফ টি লিখি, তাহলে টি এর ফাংশন এভাবে লিখি আমরা, ভি অফ টি লিখি, সেটা কত তোমার? টি কিউ প্লাস টি স্কোয়ার প্লাস 2t প্লাস 2, এমনটাই তো নাকি? আমরা কি এমন লিখতে পারি না? এক্স এর ফাংশন যদি আমরা এফ অফ এক্স লিখতে পারি, তাহলে টি এর ফাংশনকে আমি কি সামথিং অফ টি লিখতে পারি তো। এখন তোমার কোশ্চিনে বলছে যে যখন টি মান 2 তখন তুমি আমাকে ভি এর মান বলো, যখন টি এর মান 2 তখন ভি কত হবে আমাকে বলো। টি এর জায়গায় তুমি 2 বসাই দাও, 2q প্লাস 2 স্কোয়ার প্লাস 2 টাইমস টি এর জায়গায় 2 প্লাস 2, বলো কত আসে বলো। 8 যোগ 4 কত হয়? 12, 12 4 কত হয়? 16, 16 দিয়ে কত হয় বলো? 18। সো ঠিক টি সমান সমান 2 সেকেন্ডে তোমার বেগ হচ্ছে কি 18। টি এর মান 3 হলে পরে বেগ ভিন্ন হবে, অর্থাৎ বেগ চেঞ্জ হচ্ছে। যেহেতু বেগ চেঞ্জ হচ্ছে তার মানে এই বেগটা কি বেগ? অসম বেগ। কথা কি বুঝছো আমি কি বলছি? কথা ক্লিয়ার? লিমিট নাকি বুঝতে পারছো? ওকে, তাহলে আমাদের এগুলা করলাম। এখন দেখো একটা ওডি সলিউশন। এই ওডি সলিউশনটা যদি আমরা ভবিষ্যতে বেঁচে থাকি কোনো একটা সময় করব, ঠিক আছে? তো ডিফারেন্সিয়াল মানে ওডি যাকে বলা হয় অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা সলভ করলে পরে আমরা একটা ফাংশন পেয়ে যাই। তো এটা আমরা নেক্সট টাইম যদি কখনো সময় পাই করে ফেলবো। তো আজকের জন্য এতটুকুই। এটা হচ্ছে কি তোমার ওই ইয়ার কাজ আর কি, আরিফ ভাইয়ের কাজ। বলছে যে পারফরমেন্সকে যদি তুমি ইন্টিগ্রেট করো টাইমের রেসপেক্টে, তুমি তোমার জীবনের বেস্ট টাইম পাবা এবং বেস্ট গিফট পাবা। পারফরমেন্সকে যদি তুমি টাইমের রেসপেক্টে প্রপারলি ইভ্যালুয়েট করতে পারো, তোমার জীবনের বেস্ট মোমেন্ট পাবা আর বেস্ট গিফট পাবা আর কি, ঠিক আছে? তো এই এখানে লিখছে যে ইনভাইটেশন টু দ্য নেক্সট ক্লাস, দেখা হচ্ছে, টাটা, গুড বাই, ঠিক আছে? ভাই একটা কোশ্চেন ছিল। বলো। ভাই আপনি যে ডিফারেন্সিয়েশনে যে লিমিটটা আমরা ধরেছিলাম সেটা তো ডেফিনেটলি বলা যায় না, আমার কাছাকাছি। মানে কি কাছাকাছি? যে মানটাকে আমরা ধরেছিলাম লিমিট, হ্যাঁ লিমিটও তোমাকে বলে দিচ্ছে যে তুমি এই মানটা বের করো এই সীমার মধ্যে, তোমাকে তো বলবে এটা।
বুঝছো? কোনো ফাংশনের মান বের করো এই সীমার মধ্যে, ঠিক আছে? জি ম্যাম। তো ঠিক আছে, তাহলে গুড বাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা লেকচারে আর কি। হ্যাঁ।